সেট ফাংশনের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা প্রথমে একটু বিগত সালের প্রশ্নগুলো দেখেন। 48-এ এই যে 48 স্পেশাল যেটা হইলো সেখানে একটা প্রশ্ন আসছে, যেটা ইউ একটা সেট দেওয়া আছে, একটা সার্বিক সেট দেওয়া আছে, পি একটা সেট দেওয়া আছে, কিউ একটা সেট দেওয়া আছে, বলছে পি ইন্টারসেকশন কিউ ড্যাশ এর মান কত। এই প্রশ্নটা ছিল, খুবই সহজ একটা প্রশ্ন ছিল। রেকর্ড ক্লাস খুঁজে পান না, আপনি টেলিগ্রামে নক দেন, আপনাকে হেল্প করতে, আপনাকে গাইড করবে, আমাদের মেন্টররা গাইড করবে যে রেকর্ড ক্লাসগুলো কোথায় আছে সেটা দেখাই দিবে। তানিয়া আফরোজ, আপনি অসুস্থ? হ্যাঁ। এই সময় আপনারা সবসময় সুস্থ থাকার চেষ্টা করবেন, অতিরিক্ত কোনো কিছুই না, ঠিক মতো ঘুমাবেন, ঠিক মতো খাওয়া দাওয়া করবেন। প্রিপারেশন নেওয়ার থেকে বড় জরুরি হচ্ছে সুস্থ থাকা, সুস্থ না থাকলে তো আপনি প্রিপারেশন নিতে পারবেন না। 45 BCS এ দেখেন একটা সেট দেওয়া আছে, সেটা আসছে। 44-এ আসছে, 44-এ ফাংশন থেকে আসছে। হ্যাঁ, একটা ফাংশন দিছে, দিয়ে বলছে এর বিপরীত ফাংশন অফ 2 এর মান কত, এটা 44-এ আসছে। 43-তে একটা সেট আসছে, 44-এ সেট থেকে প্রশ্ন আসছে, এটা সেটের অন্তর। 39-এ এটা স্পেশাল বিসিএস ছিল, এখানে একটা গঠন পদ্ধতিতে একটা সেট ছিল, সেটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করছে। 37তম বিসিএস একটা আসছে, 36তম বিসিএস ও সেম আসছে। তো এই হচ্ছে আমাদের বিগত সালের সেট ফাংশন থেকে প্রশ্ন, সেট ফাংশন থেকে প্রশ্ন। তো আমরা প্রথমে সেট শিখবো, তারপরে ফাংশন শিখবো। ফাংশন সম্পর্কে আমাদের ডিটেলস জানতে হবে না, জাস্ট অঙ্ক করাটা শিখলেই হবে। তো সেট কি? প্রথম কথা হচ্ছে সেট কি। এই সেট শব্দটা আমরা প্রচুর ইউজ করি, আমরা খুব বেশি ইউজ করি সেট শব্দটা, তাই না? আমাদের দৈনন্দিন জীবনে খুব খুব বেশি ইউজ করি এই সেট শব্দটা, যে কোনো কিছুতেই। এক সেট ডিনার, কি ডিনারের যে কাপ পিরিচ নাকি, তারপরে এক সেট কাপড়। হ্যাঁ, এই যে সেট শব্দটা ইউজ করি না, এই সেট সেই সেটই। যেমন যদি বলা হয়, আমরা যদি বলি, হ্যাঁ বুক সেট, যেমন P2 এর, যে P2 এর এক সেট বুক, মানে এক সেট বই, এখানে কি কি থাকে? এই যে আপনারা স্পেশাল বিসিএস এ ভর্তি হয়েছেন, এক সেট বইয়ের মধ্যে ছিল বাংলা বই ছিল, ইংরেজি বই ছিল, ম্যাথ ছিল, জিকে ছিল। জিকে দুইটা বই ছিল যদিও, জিকে ছিল। তারপরে হচ্ছে জিকে দুইটা বই ছিল, আমি জিকে দুইটা লিখি, হ্যাঁ জিকে দুইটা লিখি। আচ্ছা না, একটাই থাক। জিকে ছিল, আর একটা ছিল প্রশ্ন ব্যাংক, তাই না? প্রশ্ন ব্যাংক, এটা হচ্ছে P2 এর এক সেট বই, আপনারা চাইলে কিনে নিতে পারেন। এই যে আমরা এখানে বইগুলোকে, এই যে এখানে বইয়ের নামগুলোকে আমরা একটা বন্ধনের মধ্যে একটা সেট করে, আমরা প্যাকেট করে আপনাদেরকে দিয়ে বলতেছি যে এক সেট স্পেশাল বিসিএস এর বই, এক সেট স্পেশাল বিসিএস এর বই। তো আমি এত কিছু না লিখে আমি লিখবো এখানে P2 এ বই। তাহলে এই যে সেটটা, এই সেটের নাম হলো P2 এর বই। সেটের ভিতরে কি আছে? সেটের ভিতরে কি আছে? সেটের ভিতরে বই আছে, একটা বাংলা বই আছে, ইংরেজি বই আছে, ম্যাথ আছে, জিকে আছে, প্রশ্ন ব্যাংক আছে। এগুলোকে বলা হয় উপাদান, এগুলোকে বলা হয় এক একটা উপাদান, প্রত্যেকটাই এক একটা উপাদান। ঠিক আছে, প্রত্যেকটাই এক একটা উপাদান। আচ্ছা, 48 এর সেট থেকে আরেকটা প্রশ্ন ছিল, ফাঁকা সেট নিয়ে একটা প্রশ্ন ছিল, আমি ওটা এখানে আনতে ভুলে গেছি, যাই হোক। তো এই সেটের উপাদানগুলোকে দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করা হয়, দ্বিতীয় বন্ধনের ভিতরে সেটের উপাদানগুলোকে রাখা হয়। আচ্ছা, আমি যদি বলি যে P2 এর এক সেট বইয়ের মধ্যে কি কি থাকে, P2 এর এক সেট বইয়ের মধ্যে কি কি থাকে, মানে সেট দ্বারা প্রকাশ করা হয় ওই সেটের ভিতরে কি কি উপাদান থাকে, কয়টা করে উপাদান থাকে, এইটা কিন্তু ফ্যাক্ট না। কয়টা করে উপাদান থাকে এটা কোনো ফ্যাক্ট না। ধরেন আমি বললাম যে P2 এর এক সেট বইয়ের মধ্যে বাংলা বই থাকে, বাংলা বই থাকে, বাংলা বই থাকে, তারপরে ইংরেজি থাকে, ম্যাথ থাকে, জিকে থাকে, প্রশ্ন ব্যাংক থাকে। এই আমি এই 3 বার লেখা, 100 বার লেখা, সেম। 3 বার লেখা আর 100 বার লেখা, এগুলো একই কথা।
তার মানে আমি এখানে বোঝাতে চাচ্ছি সেটের ভিতরে একটা উপাদান একবারে বেশি হবে না, একবারে বেশি লেখার প্রয়োজন নাই। আপনি বাংলা একবার লেখেন আর 100 বার লেখেন, ওটা প্রকাশ করতেছে এই বই, একটা সেটের বইয়ের মধ্যে বাংলা বই থাকে, একটা সেটের এক সেট বইয়ের মধ্যে বাংলা বই থাকে, এইটা প্রকাশ করতেছে। এখন সেট প্রকাশের উপায় হচ্ছে দুইটা, সেট প্রকাশের উপায় হচ্ছে দুইটা। তাহলে আমার বাংলা এতবার লেখার কোনো প্রয়োজন নাই, বাংলা একবার লিখলেই হবে। সেট প্রকাশের উপাদান কয়টা? উপায় হচ্ছে দুইটা। দেখেন আমি এখানে যে পিটু এর বই লেখছি, এখানে উপাদানগুলোকে নিজের চোখে দেখতে পারতেছেন, তাই না? নিজের চোখে দেখতে পারতেছেন কি কি উপাদান আছে, এটা দেখা যাচ্ছে। আমি একটা সেট লিখতে পারি, ধরেন যে এ একটা সেট লিখলাম 1 2 3 4 5। আমি এটা এই সেটের উপাদানগুলো কি দেখা যাচ্ছে না? এই সেটের ভিতরে উপাদানগুলো কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে কিনা যে কি কি উপাদান আছে? আপনারা কি দেখতে পারতেছেন? দেখা যাচ্ছে, তাই না? আমি এই সেটটাকে আবার এভাবেও লিখতে পারি। আমি সেটের উপাদানগুলোকে এক্স ধরলাম, ধরে নিলাম যে এই সেটের উপাদানগুলোকে এক্স ধরলাম। কি ধরলাম? এক্স। এক্স ধরলাম। এখন এক্স এর মানটা কি? এখন এক্স কে আমি ডিফাইন করব যে এক্স আসলে কি, এক্স জিনিসটা কি। আমি ধরে নেই যে এক্স হইল স্বাভাবিক সংখ্যা, এই যে এন দ্বারা বোঝায়, এন দ্বারা বোঝায় ধনাত্মক সংখ্যা 1 2 3 4 5। হ্যাঁ, এন দ্বারা এটা বোঝায়। আর যদি জেড থাকে, জেড দ্বারা বোঝায় -1 -2 0 1 2 3 সব বোঝায়। এন দ্বারা শুধু ধনাত্মক সংখ্যা, জেড দ্বারা ধনাত্মক ঋণাত্মক সব সংখ্যাকেই বোঝায়। ঠিক আছে? তাহলে আমি বললাম এই সেটের উপাদানগুলো হলো এক্স। তাই বললাম যে এক্স হলো এন এর ভিতরে, এক্স এর মানগুলো এন থেকে নেওয়া হয়েছে, মানে এইখান থেকে নেওয়া হয়েছে 1 2 3 4 5 পর্যন্ত না, 6 7 অনেক পর্যন্ত আছে, যতদূর লেখা যায়। পৃথিবীর সব খাতার মধ্যে যদি সংখ্যা লিখে শেষ করেন, শেষ করতে পারবেন না এই সংখ্যাগুলো, তাই না? এই সব সংখ্যাই এন এর ভিতরে আছে। তাহলে এক্স বিলংস টু এন যে লিখলাম, তা তো হইলো না। কেন হইলো না? কারণ এখানে তো অনেক সংখ্যা আছে। এটাকে আবার, এটাকে কি করতে হবে? লিমিটেশন করে দিতে হবে, যে এর ব্যবধিটা ঠিক করে দিতে হবে। এর ব্যবধিটা হবে এক্স এর মান 1 সহ 1 থেকে বড়, 5 সহ 5 থেকে ছোট। এই সেটটাকে আমি যে এইভাবে লিখলাম। এখন বলেন তো এই যে এই সেটটাতে, এই সেটের মধ্যে কি আপনারা উপাদানগুলো দেখতে পারতেছেন? আমি যেটা মার্ক করে দিলাম উপাদানগুলোকে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না উপাদানগুলো। সচক এই যে এটার মধ্যে যেমন দেখা যাচ্ছে এই যে একটা 1 আছে, এই যে 1 আছে, এই যে 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, এখানে তা দেখা যাচ্ছে না। এই যে দেখেন আমি এটাও যাই এটাও তাই, কিন্তু দেখা যাচ্ছে না। তবে উপাদানগুলো কি হবে তার একটা ক্লু দেওয়া আছে। উপাদানগুলো কি হইতে পারে সেটা দেওয়া আছে, কি কি হইতে পারে। এইটাকে বলা হয় গঠন পদ্ধতি, এটাকে বলা হয় গঠন পদ্ধতি, আর এটাকে বলা হয় তালিকা পদ্ধতি, এটাকে বলা হয় তালিকা পদ্ধতি। জেড চিহ্নটা না আমি এটা দেখাইলাম, মানে জেড দ্বারা বোঝায় সকল পূর্ণ সংখ্যা, সেটা ধনাত্মকও হইতে পারে ঋণাত্মকও হইতে পারে। ওই যে ইন্টেজার, ইন্টেজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, সেখান থেকে জেড দিছে। আর এন দ্বারা বোঝায় ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, মানে এই যে 1 থেকে শুরু করে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম যেতেই থাকবে, এগুলো সব হচ্ছে ন্যাচারাল নাম্বার, ওই জন্য এন দ্বারা প্রকাশ করা হয়। আর ইন্টেজার থেকে জেড, এখানে জেড দ্বারা প্রকাশ করা হয়, জাস্ট প্রকাশ করা হয় এটাই। এক্স এর কাজ কি বুঝেন নাই? এক্স এর কাজ হচ্ছে, আমি ধরে নিছি এখানকার উপাদানগুলোকে এক্স। আমি এরকম করে ধরতে পারি যে এ সেটের উপাদানগুলো, এটা কে বলছে? হিমি বলছে যে আমি এই সেটের উপাদানগুলোকে এইচ ধরে নিলাম, ধরে নিলাম এইচ। তেমন এইচ এর মান কি সেটা বলতে হবে না? আমি এই উপাদানগুলো তো কোনো সংখ্যা হবে, তাই না? তো এইচ এর মান কি সেটা তো আমাকে বলতে হবে, যে এইচ এর মান এইটা এইটা হবে। তো সেটা আমি বলে নিছি যে এইচ এর মান হলো এন এর ভিতরে, এইচ এর মানগুলো এন এর মধ্যে আছে। তেমন এন এর মধ্যে তো অনেক মান আছে, এই যে এন এর মধ্যে তো এরকম কোটি কোটি মান আছে। সব মান কি নিব? সব মান তো না, অল্প কয়েকটা, এই যে 1 থেকে 5 পর্যন্ত। এই জন্য এটা বলে দিলাম যে এন এর মান 1 থেকে শুরু করে, সরি এই যে এইচ এর মান 1 থেকে শুরু করে 5 পর্যন্ত, এটা আমি লিখে দিলাম এই যে এখানে।
এখন এই সেটের উপাদান যা, এই সেটের উপাদানও তাই, কোনো পার্থক্য নাই। এবার বুঝতে পারছেন? শুধু যে এক্স ধরতে হবে এমন না, আপনার নামের প্রথম অক্ষর এইচ আছে, আমি এইচ ধরলাম, অসুবিধা নেই। হিমি বুঝতে পারছেন? তো আমাদের পরীক্ষায় যেটা আসবে, এইরকম গঠন পদ্ধতি দেওয়া থাকবে, সেটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। গঠন পদ্ধতি দেওয়া থাকবে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করে অঙ্ক করতে হবে। আমরা একটু পরে অঙ্ক করব, ওগুলো আমরা তখন শিখে ফেলবো। এখন সেটের বেসিক জিনিসপত্রগুলো মাথায় রাখতে হবে। সেই বেসিক জিনিসগুলো আমি একটু আলোচনা করব। বেসিক জিনিস যেমন সসীম বা শান্ত সেট। সসীম মানে যার সীমা আছে, শান্ত মানে সে কি শান্ত, এই শান্ত আবার সেই শান্ত না কিন্তু। ছোটবেলা শান্তর গান শুনছিলেন না অনেকেই? এই শান্ত সেই শান্ত না। সসীম মানে যেই সেটের উপাদানগুলোকে গণনা করা যায়, গণনা করে শেষ করা যায়। আমি একটা সেট লিখলাম এইরকম, যে লিখলাম এ একটা সেট 1 2 3 4 5 ডট 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 ডট। এই যে ডট ডট দ্বারা বুঝাইলাম আরো আরো উপাদান আছে। বলেন এই সেটের উপাদান কয়টা, কে বলতে পারবেন? তাকে 1 কোটি টাকা পুরস্কার দিব। যে বলতে পারবেন পিটু এর পক্ষ থেকে 1 কোটি টাকা পুরস্কার। এই সেটের উপাদান কতটি আছে? যাবে না। এটা হলো অসীম সেট। এটা কি সেট? অসীম সেট। মানে এটা অসীম সেট, বা অসীম বা অনন্ত বলা হয়। অসীম বা অনন্ত বলা হয়, অসংখ্য এখানে আছে। কিন্তু আমি যদি লিখি যে এ একটা সেট, এই সেটের মধ্যে উপাদানগুলো হইলো পিটু এর কিছু স্টুডেন্ট, যেমন ধরেন এখানে হইলো তৃষা, হ্যাঁ, তৃষা, তারপর ধরেন আরজু, হ্যাঁ, তারপর ধরেন আতিয়া, তারপর ধরেন হাসান। হ্যাঁ, আমি এস এর দ্বারা বুঝাইলাম যে পিটিও এর ম্যাথ ক্লাসে কে কে করতেছে। এখন বলেন তো এখানে কয়টা উপাদান আছে, এবার বলা যাবে। এখানে উপাদান আছে একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা উপাদান আছে। এটা হলো সসীম সেট। এটা হলো সসীম বা শান্ত সেট। সসীম বা শান্ত সেট, যার উপাদানগুলোকে গণনা করা যায়, যার উপাদানগুলোকে গণনা করা যায়, সেটাই হইলো সসীম বা শান্ত সেট। ওকে, তাহলে আমরা সসীম বা শান্ত সেট আশা করি বুঝতে পারছি। অসীম বা অনন্ত সেটও আমরা বুঝে ফেলছি, যেটার উপাদান গণনা করে শেষ করা যায় না। আচ্ছা, আমি একটা অসীম আর একটা সেটের এক্সাম্পল দিয়ে দেখি। এক্স বিলংস টু এন, এটাই সেট। বলেন এটার উপাদান কতগুলো আছে? অনেক। এটা এটা শেষ নাই, অনেক উপাদান আছে, এখানে অনেক উপাদান আছে। এই যে এন মানে কি, এন মানে এখানে এক থেকে শুরু করে যতদূর পর্যন্ত লিখতে পারেন। সব সাগরের পানি দিয়ে যদি কলম বানানো হয়, পৃথিবীর সব গাছ দিয়ে যদি খাতা বানানো হয়, তবুও এটা লিখে শেষ করা যাবে না, স্বাভাবিক সংখ্যা, তাই না? অসংখ্য, অসংখ্য, তাই না? পৃথিবীর সব ন্যাচারাল নাম্বার, তাহলে এটাই অসীম সেট। এবার আসেন উপসেট। এটার উপসেটের গ্রাম্য ভাষা হচ্ছে বাচ্চা সেট। কি সেট? বাচ্চা সেট। উপসেটের গ্রাম্য ভাষা হচ্ছে বাচ্চা সেট। যেমন ধরেন এ একটা সেট 1 2 3 4 5। এ একটা সেট 1 2 3 4 5। এখন এখান থেকে কিছু উপাদান নিয়ে আমি বি একটা সেট করলাম। এই যে 1 2 3 নিয়ে একটা সেট হলো। এই যে বি সেটটা হইলো এ সেটের উপসেট। বি সেটটা হলো এ সেটের উপসেট, মানে কি এ সেটের বাচ্চা। এই যে এখান থেকে নিয়ে নিয়ে কি হয়েছে, এ তৈরি হয়েছে। তাহলে আমি আরেকটা সেট লিখলাম সি, লিখলাম 1 3 5। এই যে আরেকটা উপসেট হলো। আমি আরেকটা সেট লিখলাম এরকম, ধরেন 4 5। এটাও দেখেন এই যে এ সেট থেকে নেওয়া হয়েছে। এগুলো প্রত্যেকটা এ সেটের বাচ্চা, মানে এ সেটের উপসেট, প্রত্যেকটা এ সেটের উপসেট। আমি আরেকটা সেট লিখলাম, ধরেন এফ 1 2 3 4 5। এটাও
উপসেট এ সেটের সবগুলো উপাদানই নিয়ে নিছে, সবগুলো উপাদান নিয়ে একটা সেট হয়েছে, তবুও উপসেট, তবুও উপসেট। আমি আর একটা সেট লিখলাম, ধরেন এটাও এর উপসেট, কিছুই নাই নাই, কিছুই নাই নাই, ফাঁকা সেট। সকল সেটের মধ্যেই একটা ফাঁকা সেট থাকে, সকল সেটের মধ্যেই একটা ফাঁকা সেট থাকে। ব্যাপারটা হচ্ছে এরকম, ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন আপনার কাছে 100 টাকা আছে, তাহলে আপনি এটা যদি ভেঙে ভেঙে লেখেন, 1 টাকা আছে, 2 টাকা আছে, 3 টাকা আছে, আপনি যদি ধরেন আপনি এইভাবে লিখলেন, এই 0 টাকা তো আছে, 0 টাকাও আছে, মানে আপনার কাছে 100 টাকা আছে। এখন এটাকে যদি ভাগ ভাগ করেন, আপনি এক জায়গায় তো কিছু নাও রাখতে পারেন, এক জায়গায় 0 রাখলেন, এক জায়গায় 10 রাখলেন, এক জায়গায় 50 রাখলেন, এক জায়গায় 40 রাখলেন, রাখলেন, তো এই যে 0, এটাও আপনার অধিকারে আছে। এই জন্য সকল সেটের মধ্যেই একটা করে ফাঁকা সেট থাকে। তার মানে ফাঁকা সেট যে কোনো সেটেরই উপসেট, ফাঁকা সেট যে কোনো সেটেরই উপসেট, এটা মাথায় রাখবেন, এটা 48 এ আসছিল, এই প্রশ্নটা 48 এ আসছে। আচ্ছা, উপসেট ক্লিয়ার সবার? উপসেট কি সবার ক্লিয়ার? এবার আসেন প্রকৃত উপসেট, আমরা এখানেই প্রকৃত উপসেট বুঝি। এই যে এটা উপসেট, এটা উপসেট, এটা উপসেট, এটা উপসেট, তবে এইটা তার প্রকৃত উপসেট না, এটা প্রকৃত উপসেট না, এটা প্রকৃত উপসেট নয়। এরা সবাই প্রকৃত উপসেট, এরা এই যে ফাঁকা সেটও, এটা প্রকৃত উপসেট, এটা প্রকৃত, কিন্তু এটা প্রকৃত উপসেট না, এটা প্রকৃত উপসেট না। শিবু বলছেন কেন? ব্যাপারটা হচ্ছে, ধরেন আপনার বাবার কাছে, আপনার বাবার কিছু সম্পত্তি আছে, আপনার বাবার কিছু সম্পত্তি আছে, এখানে কিছু সম্পত্তি আছে। এখন এই সম্পত্তিগুলো ধরেন কিছু ছেলে মেয়ে নিচ্ছে, কেউ এটা নিল, কেউ এটা নিল, কেউ এটা নিল, কেউ এটা নিল, কেউ এটা নিল। এখন একজন এসে সবগুলো নিয়ে নিল, একজন এসে জোর দেখাইয়ে বললো যে আমি সব নিব, বাকিদের আর কাউকে দিব না, বাকি আর কাউকে দিব না। তার মানে ওই সন্তানটা কি প্রকৃত সন্তান না, এটা প্রকৃত হয়। জাস্ট একটা এক্সাম্পল দিলাম, জাস্ট একটা এক্সাম্পল দিলাম, ওটা প্রকৃত সন্তান না। প্রকৃত সন্তান হলে সে তার বাবার জন্য রাখবে, তার মায়ের জন্য রাখবে, তার ভাইদেরকে সমান যার যেটা প্রয়োজন তাকে সেটা দিবে। এখন সে কেউ যদি জোর জুলুম দেখায়, পাওয়ার, পলিটিক্স পাওয়ার দেখায়, যদি সব নিয়ে নেয়, তার মানে এই ছেলের মধ্যে ঝামেলা আছে, এই জন্য এটা প্রকৃত নয়। এখন এটা প্রকৃত নয় মানে এর সব উপাদান নিয়ে নিছে, সব উপাদান নিয়ে এ সেট হইছে, সব উপাদান নিয়ে আমি সেট না, তুমি তাহলে প্রকৃত না, তুমি প্রকৃত সেট হবা না। তো আমরা এবার একটা বিষয় একটু খেয়াল করি, ধরেন আমি একটা সেট লিখলাম, একটা সেট লিখলাম, ধরেন 1 এবং 2, এই 1 এবং 2 দিয়ে আমি কতগুলো উপসেট গঠন করতে পারি সেটা একটু দেখি। দেখেন, আমার একটা উপসেট হইতে পারে শুধু 1 নিয়ে, আমার একটা উপসেট হইতে পারে শুধু 2 নিয়ে, আমার একটা উপসেট হইতে পারে 1 2 দুইটা নিয়ে, আমার একটা উপসেট হইতে পারে ফাঁকা সেট, কারণ ফাঁকা সেট সবার মধ্যেই থাকে। তাহলে এই সেটের উপসেট এগুলো প্রকৃত না, প্রকৃত গেলে এটা এটা বাদ যাবে। আমি যদি একটা সেট লিখি এরকম 1 2 3, এই 1 2 3, আচ্ছা বি লিখি, এটা বি সেটের কতগুলো উপসেট গঠন করা যায়? শুধু 1 নিয়ে একটা উপসেট হইতে পারে, শুধু 2 নিয়ে একটা উপসেট, শুধু 3 নিয়ে একটা উপসেট, 1 2 নিয়ে একটা উপসেট, 1 3 নিয়ে একটা উপসেট, তারপরে 2 3 নিয়ে একটা উপসেট, তারপরে 1 2 3 নিয়ে একটা উপসেট, ওটা ফাঁকা একটা সেট। কয়টা হয়েছে এখানে? 1 2 3 4 5 6 7 8টা। এখানে কয়টা ছিল? 1 2 3 4টা। খেয়াল করে দেখেন, যখন উপাদান 2টা, উপসেট 4টা, যখন উপাদান 3টা, উপসেট 8টা। দেখেন, আমি যদি 2 এর উপরে এখানে পাওয়ার 2 দেই, তার মান হয় 4, এখানে 2 এর উপর যদি পাওয়ার 3 দেই, তার মান হয় 8। তার মানে কোন সেটের কতগুলো উপসেট হবে সেটা নির্ণয় করতে পারি আমরা এইভাবে, এটা উপসেট সংখ্যা। এটা কি সংখ্যা? উপসেট, 2 টু দি পাওয়ার n। এন এর জায়গায় এখানে সেটের মধ্যে উপাদান কয়টা আছে, সেটের মধ্যে উপাদান কয়টা আছে, এখানে 2টা উপাদান আছে, এই যেমন এখানে 2টা উপাদান, তাহলে 2 এর উপরে পাওয়ার 2 দিবেন, তাহলে উপসেট হবে 4টা। যেমন এখানে 3টা উপাদান আছে,
তাহলে আমার এরকম করে ভেঙে ভেঙে লেখার দরকার নাই, ভেঙে ভেঙে লেখার দরকার নাই, আমি শুধু লিখবো 2 এর উপরে 3টা উপাদান আছে, 2 এর উপরে পাওয়ার 3 দিব, সমান হবে 8। এটাই হবে তখন উপসেটের সংখ্যা, 8টা উপসেট হবে। কিন্তু যদি বলে প্রকৃত, ওই যে প্রকৃতর ক্ষেত্রে একটা অবাধ্য সন্তান থাকবেই, প্রকৃত প্রকৃত বলতে গেলে একটা তো অপ্রকৃত থাকবেই, তাই না? 4টা ছেলে থাকলে একটা ছেলে একটু অবাধ্য হয়। যখন প্রকৃত উপসেট বলবে ওই একটা বাদ যাবে, মানে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, যখন প্রকৃত বলবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 হবে। আমি আপনাদের একটা প্রশ্ন দেই, দেখি আপনারা পারেন কিনা। আমি একটা সেট লিখি, এ একটা সেট 1 2 3 4 5, এর উপসেট কয়টি বলেন? উপসেট কয়টি? আর একটা হচ্ছে প্রকৃত উপসেট কয়টি? প্রকৃত উপসেট বলেন। এই যে 1 2 3 4 5, 5টা আছে, তাহলে উপসেট হবে 2 এর উপরে 5, মানে 32টা উপসেট, 32টা। তাহলে প্রকৃত উপসেট তার থেকে একটা কম হবে, 31টা। প্রকৃত উপসেট 31টা। হ্যাঁ, এই তো আপনারা পারছেন, থ্যাংক ইউ। উপসেট, প্রকৃত উপসেট, এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে একটা প্রশ্ন 49-এ আসতে পারে, শুধু এই যে উপসেটের সংখ্যা নির্ণয় থেকেই আসতে পারে। যেমন 48-এ আসছে ফাঁকা সেট, সকল সেটের উপসেট, এটা নিয়ে উপসেটের সংখ্যা নিয়ে আসার সম্ভাবনা বেশি। এবার আসেন সেটের অন্তর, আমরা শিখবো সেটের অন্তর। সেটের অন্তরটা কি? ধরেন দুইটা সেটের মধ্যে, সেটের অন্তর বললে তো নিশ্চয়ই দুইটা সেটের মধ্যে হবে, একটা সেটের মধ্যে তো হবে না, হবে না। ধরেন এ একটা সেট হইলো 1 2 3 4 5, বি একটা সেট হইলো ধরেন 4 5। এখন যদি বলে এ অন্তর বি, এই কথাটার অর্থটা কি ভালো করে খেয়াল করে। এ অন্তর বি মানে এখানে একটা সেট হবে, যেই সেটের মধ্যে বি সেটের কোনো উপাদান থাকতে পারবে না। আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন, এ অন্তর বি এই কথাটার অর্থ হচ্ছে এই সেটের মধ্যে বি সেটের কোনো উপাদান ঢুকতে পারবে না। এই সেটের মধ্যে বি সেটের কোনো উপাদান ঢুকতে পারবে না, বি সেটের উপাদান বাদ দিয়ে বাকি যা থাকবে সেগুলো ঢুকবে। তাহলে বি সেটের উপাদান 4 5 আছে, তাহলে 4 5 বাদ দিয়ে বাকিগুলো ঢুকবে, 1 2 3, হয়ে গেল। এটাই হলো সেটের অন্তর। আমি কি বললাম? এটার অর্থ হচ্ছে বি সেটের, এই সেটের মধ্যে বি সেটের কোনো উপাদান প্রবেশ করতে পারবে না, এরা নিশ্চয়ই কোনো আকাম করছে, এই জন্য এদের কোনো জায়গা এখানে হবে না। ক্লিয়ার? এবার আপনাদের কাছে প্রশ্ন, ধরেন এ একটা সেট 4 5 6 7 8, বি একটা সেট, আচ্ছা এতগুলো না লিখে 4 5 6 লিখি, বেশি লিখলে আপনাদের অ্যান্সার করতে ঝামেলা হবে। বি একটা সেট 6 7 8, তাহলে বলেন তো এ অন্তর বি কি হবে? বলেন কি হবে? তাহলে এখানে 6 আছে আর এখানে 6 আছে, দুই জায়গার 6 বাদ দিলে 4 5, আর এখানে আছে 7 8, তাই না? 7 8, এটা তাহলে অ্যান্সার। বলেন এটার পক্ষে কে কে, আমি যেটা লিখছি এটা হয়েছে, কার কার মনে হয়? হইলে বলেন ইয়েস, যদি হয়ে থাকে বলেন ইয়েস। এই অনেকে বলতেছে হয় নাই। আপনারা কি, আপনাদেরকে আমি এতক্ষণ ধরে কি শিখাইলাম? অন্তর মানে এই যে এখানকার 6 আর 6 বাদ যাবে, তাহলে এখানে 4 5 এখানে 7 8, এই দুটো হবে। আচ্ছা, অনেকে এটা লিখছেন, অনেকে এটা লিখছেন, দেখেন আমি যখন এইটা যখন বলতেছিলাম যে সেটের অন্তরটা কি, তখন বলছিলাম এই সেটের ভিতরে বি সেটের কোনো উপাদান প্রবেশ করতে পারবে না। এই যে বি এর সামনে অন্তর আছে মানে এখানে বি এর কোনো উপাদান ঢুকতে পারবে না, বি এর কোনো উপাদান ঢুকতে পারবে না, সেটা কমন থাক আর না থাক। এই যে এখানে 7 8 আছে তাই বলে 7 8 এখানে ঢুকবে না, বি এর উপাদানই থাকতে পারবে না, তাহলে এটা হয় নাই। এখানে শুধু 4 এবং 5 হবে, বি এর মধ্যে এখানে 100টা উপাদান থাক, ওগুলোর একটাও এখানে আসতে পারবে না, একটাও ঢুকতে পারবে না, বি এর সব বাদ, হ্যাঁ বি এর কোনো কিছুই থাকবে না, বি এর কোনো কিছুই এখানে থাকবে না। হ্যাঁ, কমন গুলো প্রথম সেট থেকে বাদ যাবে, রাইট।
এ এত বি কে এর উপসেট বলা যায়? হ্যাঁ যায়, অবশ্যই যায়। এটা তো এর উপসেট না, এটা তো এর উপসেট। বাহ, সুন্দর হাসিবুট। হ্যাঁ, এটা অবশ্যই এর উপসেট। এই যে এ সেটের উপাদান থেকে তো এইটা একটা সেট গঠন হয়েছে, উপসেট বলতেই পারে। তাহলে এইবার ঠিক আছে। আচ্ছা, ইয়েস লিখতে গিয়ে লিখে ফেলছে। তাহলে সেটের অন্তর নিয়ে কারো কোনো কনফিউশন নাই, তাই না? আছে কারো কনফিউশন? দেখি এবার আপনাদের কাছে একটা প্রশ্ন। ধরেন এ একটা সেট যার মধ্যে উপাদান হলো এ, বি, সি। বি একটা সেট যার মধ্যে উপাদান হলো 1 2 3। তাহলে বলেন এ অন্তর বি সমান কত হবে? আকলিমা, রেখা, আপনি বের করেন কি হবে। এটা তো এখন আপনারই বের করার কথা। এটা ফাঁকা সেট কারা কারা বলতেছেন? যারা ফাঁকা সেট বলতেছেন, এটা ফাঁকা সেট। আমি কি ফাঁকা সেটের কথা বলছি? আমার আমার কথাটা কি আপনারা মনোযোগ দিয়ে শুনেন নাই? আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন নাই? এই সেটের ভিতরে বি এর উপাদান ঢুকতে পারবে না। এই কথাটা কি আপনি ধরতে পারতেছেন না? যারা ফাঁকা সেট বলতেছেন ধরতে পারতেছেন কিনা? এই সেটের ভিতরে বি এর উপাদানগুলো ঢুকতে পারবে না। তাহলে বি এর উপাদান ঢুকতে পারবে না, বাকিরা কিন্তু ঢুকতে পারবে। বাকিদের উপর নিষেধাজ্ঞা নাই, এদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যে তোমরা এখানে ঢুকতে পারবা না, বাকিরা ঢুকতে পারবে। তাহলে বাকি আর আছে কে? এবিসি আছে, তাহলে এরা ঢুকবে, এরা ঢুকবে। ধরেন আমি একটা সেট লিখলাম এ। হুম, আমি একটা সেট লিখলাম এ সেটের ভিতরে ধরেন এখানে আছে মোমু আছে, তারপরে আছে ধরেন সামিরা আছে। হ্যাঁ, সামিরা আছে, ছোট ছোট নামগুলো কই, ছোট ছোট নামগুলো থাকবে। এশা আছে, ঈশা আছে, তারপরে হচ্ছে ধরেন নিশা আছে, নিশা আছে। ওকে, আচ্ছা এ একটা সেট, আর বি আর একটা সেট। এই বি সেটের মধ্যে ধরেন এই যে হাসান আছে, হাসান আছে, তারপরে ধরেন আবির আছে, আবির আছে, আর হচ্ছে ধরেন এখানে আশরাফ আছে, আশরাফ আছে। এরা একটা সেট। এখন আমি এখানে একটা রুমের ভিতরে বললাম এটা হচ্ছে মেয়েদের রুম, এটা হচ্ছে মেয়েদের রুম। তাহলে এখানে কাদের জায়গা হবে? কাদের জায়গা হবে বলেন? কাদের জায়গা হবে? মেয়েদের রুম। নিশ্চয়ই এ সেটের জায়গা হবে। এই মেয়েদের রুমটাকে আমি এইভাবে প্রকাশ করতে পারি, এ বাদ বি। মানে এখানে ছেলেরা ঢুকতে পারবে না, এটা ছেলেদের ঢোকা নিষেধ, ঢুকলে গন্ডগোল লেগে যাবে। এটাই হলো এ বাদ বি। আর আমি যদি আরেকটা রুম বানাই এরকম, আমি আরেকটা রুম দিলাম এরকম যে এখানে শুধু ছেলেরা ঢুকবে, এখানে শুধু মেয়েরা ঢুকবে। আমি বললাম এখানে শুধু ছেলেরা ঢুকবে, তাহলে এটা হবে বি বাদে, এখানে মেয়েরা ঢুকতে পারবে না, এটা মেয়েরা ঢুকতে পারবে না, এখানে হবে ছেলেরা ঢুকবে। এটাই হচ্ছে সেটের অন্ত, আর কিছু না। এটাই সেটের অন্ত। এ বাদ বি মানে এখানে বি এর উপাদান ঢুকতে পারবে না। আর যদি বলে বি বাদে, যদি বলে বি বাদে এখানে এর উপাদান ঢুকতে পারবে না, তখন এখানে এর উপাদান ঢুকতে পারবে না, শুধু বি এর উপাদান থাকবে, মানে 1 2 3 হবে। আমার মনে হয় না যে এরপরে আর কারো সমস্যা থাকবে। এরপরে যদি কেউ বুঝতে না পারেন, আমি সরি, আমি আর বুঝাইতে পারবো না, তাহলে আমার পক্ষে আর সম্ভব না। চলেন এবার সার্বিক সেট। সার্বিক, সার্বিক মানে কি? সার্বিক মানেটা কি? সর্বে সর্বা, সর্বে সর্বা, ওর কাছে সবকিছুই আছে, ইহাই সার্বিক সেট সব। হ্যাঁ, সার্বিক সেট, এটার ইংরেজি হচ্ছে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সালের ইউ দ্বারা প্রকাশ করা হয় সার্বিক সেটকে। ধরেন 1 2 3 4 5 6 7। হ্যাঁ, যেটা আগে থাকবে সেটা কাউন্ট হবে। তবে সাবধান, এখানে যার সামনে মাইনাস থাকবে তার উপাদান আবার লেখা যাবে না। যার সামনে মাইনাস থাকবে তার উপাদান লেখা থাকবে না, লেখা যাবে না। হ্যাঁ, যার অন্তরে সবার জায়গা আছে। তো এখানে আমরা এখানে কি করতে পারি, ধরেন এর কিছু উপসেট লিখলাম। ধরেন আমি একটা এ সেট লিখলাম 1 2 3। আমি একটা বি সেট লিখলাম ধরেন 3 4 5। আমি একটা সি সেট লিখলাম ধরেন 5 6 7 লিখলাম।
এই যে সেটগুলো সবাই হচ্ছে এই সেটের উপসেট, মানে এই হচ্ছে কি, এটাই হচ্ছে সার্বিক সেট, এইটাই সার্বিক সেট। এই জন্য মানে কতগুলো সেটের আলোচনার মধ্যে, মানে এখানে এই সেটগুলো নিয়ে আলোচনা করতেছি, এই সবগুলো সেটের সেট যদি নির্দিষ্ট কোনো একটা সেটের উপসেট হয়, সেই সেটটাকে বলা হয় সার্বিক সেট। আমরা এরকম সার্বিক সেট এর আগেও লিখছিলাম, এই যে এখানে, এই যে এখানে বি সি ডি এগুলো সবগুলো এ সেটের উপসেট না, এই এ সেটটাই সার্বিক সেট, তখন এই দ্বারা প্রকাশ করছি জাস্ট, এই এ সেটটাও সার্বিক সার্বিক সেট, এখানে আহামরি কিছু না, এটাই সার্বিক সেট। এখন সার্বিক সেট, সার্বিক মানে কি, তার মধ্যে কি আছে, সকল ক্ষমতা আছে, সকল পাওয়ার আছে, তার সবকিছুই আছে, রাইট? সবাই কি চায়, সবাই কি চায়, সবাই চায় আমি সার্বিক হয়ে যাই। এই যে আপনারা চেষ্টা করতেছেন একটা জবের, জব পেলে কি হবে, আপনার একটা কিছু একটা, আপনার একটা সিকিউরিটি বাড়বে, তাই না? আপনার সিকিউরিটি আসবে, আপনার ইনকাম সোর্সটা একটা পার্মানেন্ট একটা ইনকাম সোর্স হয়ে যাবে, এখন নাই, সামনে হবে। এই যে আপনি এটা চাচ্ছেন, এটা চাচ্ছেন, তো সবাই সব সেটই চায় যে আমি সার্বিক হই, সব সেটই চায় আমি সার্বিক হই। ওরা তো চাইলেতে পারে না, ওদের তো আর ভাষা নাই, এটা তো আপনি তৈরি করেন, এখন আপনি দিবেন। চলেন আমরা সেটা একটু দেখি। পূরক সেট, এখন আমরা পূরক সেট শিখবো। পূরক শব্দের অর্থটা কি, পূরক শব্দের অর্থটা কি, কেউ বলতে পারেন? পূরক শব্দের অর্থ কি, এই শব্দের অর্থ কি? পূরক শব্দের অর্থ হইল পূর্ণতাকারী, পূর্ণতাকারী। পূরক শব্দের অর্থ হলো পূর্ণতাকারী। এখানে যারা সিঙ্গেল আছেন, এখানে যারা সিঙ্গেল আছেন, আপনার লাইফটাকে পূর্ণতা দিবে কে? এখনো পূর্ণতা পান নাই, আপনার লাইফটাকে পূর্ণতা এনে দিবে কে? হ্যাঁ, যাই হোক, ঠিক আছে। তো ধরেন ইউ একটা সেট হইলো এরকম 1 2 3 4 5 6, ধরেন এ একটা সেট হইলো ধরেন 1 2 3। এখন এ সেটটা কি পূরক, মানে এ সেটটা কি সার্বিক হয়েছে, এ কি পূর্ণতা পাইছে? এ পূর্ণতা পাইতে গেলে ইউ এর সমান হইতে হবে, এ কে পূর্ণতা পাইতে গেলে ইউ এর সমান হইতে হবে। তাহলে এই সেটকে পূর্ণতা দিবে কে? এই সেটের পূরক সেট, এই সেটের পূরক সেট। দেখেন তো এর মধ্যে আর কি কি উপাদান হইলে সে সার্বিক হয়ে যেত, মানে এইটার সমান হইতো, কি কি উপাদান হইলে? 4 5 6, তাই না? 4 5 এবং 6, এই সেটটাকে পূর্ণতা দিবে এই সেট, এই সেটটাকে পূর্ণতা দিবে এই সেট। এই জন্য এ সেটের পূরক সেট হলো এটা, এ সেটের পূরক সেট, এ সেটের পূরক সেট হলো এ কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্টের উপাদানগুলো কি হবে, এই এ সেটের মধ্যে যে উপাদান আছে এগুলো বাদ দিয়ে আর কি কি উপাদান হইলে সে পূরক সেট হইতো, সেটাই 4 5 6, এটাই হলো পূরক সেট। তো যাই হোক, আমরা এটা শিখছি এইভাবে যে এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইউ বাদ এ। তো আমরা এতদিন জানতাম না যে কেন এটা মাইনাস করে, আজকে জানতে পারছেন যে কেন এটা মাইনাস করে। এই জন্য মাইনাস করে কারণ ইউ থেকে যদি এর উপাদানগুলো বাদ দেই, ইউ থেকে এর উপাদানগুলো যদি বাদ দেই, থাকে কি 4 5 6, মানে এর উপাদান বাদ, মানে এখানে এর উপাদান ঢুকতে পারবে না, এর উপাদান ঢুকতে পারবে না, মানে 1 2 3 ঢুকতে পারবে না, বাকি থাকে 4 5 6, এগুলো ঢুকলো। তার মানে এটা হচ্ছে, এইটা হইলে, এই উপাদানগুলো হইলে এ সেটটা পূর্ণতা পাইতো, তার জীবনে পূর্ণতা পাইতো। আচ্ছা, আমি যেটা বলছি যে আপনাদের হচ্ছে বিশেষ করে ছেলেদের বলছি যে আপনারা যারা এখনো বিয়ে করেন নাই, আপনাদের এখনো জীবনটা পূর্ণতা পায় নাই। আসলে জীবনটা যেটা বলছি পূর্ণতা পাওয়া, সেখানে পূর্ণতা আসবে না, অপূর্ণতাই বেশি থাকবে, এটা বাস্তব জীবনে, কিন্তু সেটার ক্ষেত্রে এটা ট্রু, সেখানে অপূর্ণতাই বেশি থাকে। এই পূরক সেট বুঝতে পারছি সবাই। আমরা এবার শিখবো সংযোগ সেট। সংযোগ সেট, যাকে ইংরেজিতে বলে ইউনিয়ন, ইউনিয়ন সেট। না, মেয়েদের অপূর্ণতা নাই, মেয়েরা হচ্ছে বিয়ে করলে তারা পূর্ণতা পায়, ছেলেরা বিয়ে করলে তারা তার অপূর্ণতা আরো বেড়ে যায়। আগেরটা, আগেরটা শোনেন, যদি একটা ইউজ সেট দেওয়া থাকে এরকম 1 2 3 4 5 6 7, ধরেন এই একটা সেট আছে 1 3 5,
যদি বলে এ কমপ্লিমেন্ট সমান কি হবে, যদি এর পূরক সেট মানে এ কমপ্লিমেন্ট বের করতে পারে, কমপ্লিমেন্টও থাকতে পারে অথবা এই যে এ ড্যাশ দেওয়া থাকতে পারে, তখন এটা ইউ থেকে এ বাদ দিবেন। এই যে এটা সূত্র। এখন ইউ থেকে এ বাদ দেন, মানে এর উপাদানগুলো বাদ দিয়ে ইউর উপাদানগুলো লেখেন। এখন এই যে 1 3 5, এই 1 3 5 যদি বাদ দেন থাকে আর কি, থাকে আর কি 2 4 6 7। এটা হলো অ্যান্সার, 2 4 6 7। ওকে, তো সংযোগ সেটটা কি? সংযোগ প্রদান করবে, হ্যাঁ তাই না? আচ্ছা, এ যদি একটা সেট হয় এরকম 1 2 3, আর বি যদি একটা সেট হয় 3 4 5, এ সংযোগ মানে ইউনিয়ন, এই যে ইউনিয়নের ইউ, এ ইউনিয়ন বি, এটা দ্বারা বোঝায় এ এবং বি এর সকল উপাদান নিয়ে গঠিত সেট। সকল উপাদান নিয়ে গঠিত সেট, সকল উপাদান নিয়ে গঠিত সেট সব নিতে হবে। তাহলে এখানকার 1 2 3 নিব, 1 2 3, এখানকার 3 4 5 নিব, 3 4 5। এটা হলো অ্যান্সার। তবে আমি বলছিলাম একটা সেটের ভিতরে একই উপাদান একাধিকবার লেখা প্রয়োজন নাই। এখানে 3 দুইবার লেখার প্রয়োজন নাই, 3 একবার লিখলেই হয়ে যাবে। এটাই হলো সংযোগ সেট। যা থাকবে সব নিবেন, যা থাকবে সব। হ্যাঁ, ইউনিয়নটা আগে অনেকে কাপ বলতো, ইন্টারসেকশনটা অনেকে ক্যাপ বলতো। হ্যাঁ, একটা উপাদান একবারই লিখতে হয়। এবার আমরা শিখবো সেট। সেট যার ইংরেজি হচ্ছে ইন্টারসেকশন, ইন্টারসেকশন সেট। ধরেন এ একটা সেট যদি এরকম হয় 1 2 3 4 5, যদি বি একটা সেট হয় এরকম 3 4 5 6 7, তাহলে এ ইন্টারসেকশন বি মানে এই দুইটার মধ্যে কমন উপাদান, দুইটার মধ্যেই আছে এমন উপাদান। কমন উপাদান কি কি আছে? কমন উপাদান দুইটার মধ্যেই আছে, যে 3 4 5 আর 3 4 5, শুধু কমন গুলো নিতে হবে, দুই জায়গায় যা আছে তাই নিতে হবে। এটাই কি করছে, এই দুইটা সেটের মধ্যে কি ছেদ করছে, তাই না? দুইটা সেটের মধ্যে ছেদ করছে 3 4 5। তাহলে ইন্টারসেকশন মানে শুধু কমন, ইউনিয়ন মানে সব, ইউনিয়ন মানে সব, ইউনিয়ন বললে সব উপাদান, আর ইন্টারসেকশন বললে বা সেট, সেট বললে শুধু কমন উপাদানগুলো দুই জায়গায় আছে যা তাই। এটাকে বলতাম ক্যাপ, হ্যাঁ এটাকে বলতাম ক্যাপ। ওকে, ক্যাপ উল্টো করলে শুধু যেগুলো দুই জায়গায় থাকে সেগুলোই থাকে, তাই না? এবার শিখবো ফাঁকা সেট। ফাঁকা সেট, ধরেন এ একটা সেট লিখলাম এরকম 1 2 3, বি একটা সেট লিখলাম ধরেন 4 5 6, এ ইন্টারসেকশন বি, দুই জায়গার মধ্যে কমন উপাদান কি আছে বলেন? দুই জায়গার মধ্যে কমন উপাদান কি আছে? নাই। না থাকলে এরকম ফাঁকাই থাকবে, না থাকলে এরকম ফাঁকাই লিখতে হবে। এভাবে লেখা যায়, ফাঁকা সেটের একটা প্রতীক আছে, এই যে এইভাবে ওরি, এই যে এটাও এইভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায় ফাঁকা সেটকে। এটাও রাইট, এটাও রাইট। তবে কেউ আবার ফাঁকা সেটকে বন্ধনী দিয়ে আবার এরকম করে দিয়েন না, এটা ভুল। এটা কিন্তু ভুল, এটা ফাঁকা সেট না, এটা কিন্তু ফাঁকা সেট না। হ্যাঁ, যদি ফাঁকা সেট দেন বন্ধনী দিলে ভিতরে কিছু লেখা যাবে না, অথবা যদি ওরি দেন শুধু ওরি, বন্ধনী লাগবে না, বন্ধনী দিয়ে ওরি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, এটা ভুল। এটা ফাঁকা সেট না, এটা একটা সেট যার উপাদান হলো ওরি, এটা একটা সেট যার উপাদান হলো ওরি। বুঝতে পারছেন, এটা একটা সেট যার উপাদান ওরি। তাহলে ফাঁকা সেট আমি এইভাবেও লিখতে পারি, এভাবেও লিখতে পারি। ওকে, এখন দেখেন তো আগের টাস্ক এটা কি, এটা সেট, সেট ছিল না, কমন উপাদান ছিল, দুইটার মধ্যে কমন উপাদান নিয়ে গঠিত হয়েছে সেট, সেট রাইট, কমন উপাদান নিয়ে গঠিত হয়েছে সেট, সেট। এইটার মধ্যে কমন উপাদান নাই, আছে? এদের মধ্যে সেট করার মতো কিছু আছে? নাই। তখন এই দুইটা সেটকে বলা হয় নিঃছেদ সেট, নিঃছেদ সেট, সেট করার মতো কিছু নাই। হ্যাঁ, গ্রিক লেটার। ফাঁকা সেট যদি প্রকাশ করেন তার সেটা বন্ধনের ভিতরে থাকবে না, ওরি দিলে সে বন্ধনের ভিতরে থাকবে না।
তখন এটা ফাঁকা সেট হবেই না। এখন এই যে একজন বলছেন যে আমি 1 2 এরপরে ওরি দিলাম, এটার উপাদান তিনটা, এটার উপাদান তিনটা, 1 একটা 2 একটা ওরি একটা। এখানে ওরি দ্বারা ফাঁকা সেট বোঝাচ্ছে না, এখানে ওরি দ্বারা ফাঁকা সেট বোঝাচ্ছে না, ওরি দ্বারা এখানে একটা উপাদান বোঝাচ্ছে। তো নিশ্চেদ সেট বুঝছি তো, কমন কোন দুইটা সেটের মধ্যে কমন কোন উপাদান না থাকলে তাহাকে বলা হয় নিশ্চেদ সেট। বুঝতে পারছেন? কমন কোন উপাদান না থাকলে তাহলে তাদেরকে বলা হয় নিশ্চেদ সেট। যেমন ধরেন, এখানে ধরেন স্ত্রীর কিছু সিদ্ধান্তকে আমি একটা সেটে প্রকাশ করলাম। ধরেন স্ত্রীর কিছু সিদ্ধান্ত হলো এরকম, সে হচ্ছে আহ সাদা ভাত রান্না করবে, সাদা ভাত, ডাল করবে, আলু ভর্তা করবে, হ্যাঁ, আলু ভর্তা করবে, আলু ভর্তা রান্না করবে। আর স্বামী বলতেছে যে না, আজকে পোলাও করো, তারপরে মুরগি করো, গরুর মাংস রান্না করো। এই দুইটা সেটের মধ্যে বলেন তো কমন কি আছে? কমন কিছু নাই। এই দুইটা সেট নিঃছেদ সেট। তো মনে রাখবেন, লাইফে স্বামী স্ত্রীর সেটগুলো এরকম নিঃছেদ সেটই হয়, সেট সেট হয় না, নিঃছেদ সেট। তাহলে এই দুটা সেট কি সেট? নিঃছেদ সেট। হ্যাঁ, উত্তর মেরু আর দক্ষিণ মেরু, রাইট। হ্যাঁ, তবে এখানে স্বামী যাই বলুক, রান্না কিন্তু এটাই হবে, রান্না এটাই হবে, রান্না এটাই হবে। সে কষ্ট করবে না বলেই সহজ একটা রান্নার ইয়া বলছে, আর আপনি এত কিছু বলতেছেন, ইয়া সম্ভব? তাহলে আমরা যদি এখানে স্ত্রী আর স্বামীর মধ্যে যদি একটা ছেদ ঘটাই তাহলে এটা হবে ফাঁকা আছে, কিছুই নাই। তাদের মধ্যে কমন কোনো সিদ্ধান্ত আছে? না, কমন কোনো সিদ্ধান্ত নাই, ফাঁকা আছে। না, এখনো বিয়ে করি নাই, সিদ্ধান্ত সিদ্ধান্ত নিব সিদ্ধান্ত নেওয়ার সিদ্ধান্তে আছে। আসিফুর সুন্দর একটা কথা বলছেন যে রান্না হবে কি, যে এখানে কি কি রান্না হবে? রান্না হবে, যদি বলে রান্না কি কি হয়েছে ওই দিন, রান্না হবে এরকম, এই স্ত্রী ভাত স্বামী, রান্না হবে এটা, এটা রান্না হবে। হ্যাঁ, এটাই ফাঁকা সেট, এটাই ফাঁকা সেট। না, এই নিষেধ সেটটাই ফাঁকা সেট না, ব্যাপারটা এরকম না। নিষেধ সেট হয় দুইটা সেটের মধ্যে, নিষেধ সেট হয় দুইটা সেটের মধ্যে, ফাঁকা সেটও নিজে একটা সেট, দুইটা সেম জিনিস না। নিষেধ সেট আর ফাঁকা সেট দুইটা সেম জিনিস না। নিষেধ সেটটাকে ফাঁকা সেটের মাধ্যমে প্রকাশ করা হয়, কিন্তু ফাঁকা সেট সম্পূর্ণ আলাদা জিনিস। নিষেধ সেটটাই ফাঁকা সেট না, কিন্তু এটা 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 বলানো যাবে না ভাই। আমাকে যদি বলে ফাঁকা সেট, আমি এই যে এটাকে ফাঁকা সেট বলবো, জাস্ট এইটাই ফাঁকা সেট। যদি বলে একটা ফাঁকা সেট লেখো, এই যে একটা ফাঁকা সেট। কিন্তু নিষেধ সেট বলতে গেলে কমপক্ষে দুইটা সেট লাগবে, কমপক্ষে দুইটা সেট লাগবে। দুইটা সেটের মধ্যে যদি কোনো কমন উপাদান না থাকে সেটাকে বলা হয় নিষেধ সেট। আর কোনো একটা সেটের মধ্যে কোনো উপাদানই নাই, সেটা হলো ফাঁকা সেট। বুঝতে পারছেন? আমার কথাটা কি বুঝতে পারছেন? দুইটা সেটের মধ্যে যদি কোনো কমন উপাদান না থাকে সেটা হলো নিঃছেদ সেট, আর কোনো একটা সেটের মধ্যে যদি কোনো উপাদান না থাকে সেটা ফাঁকা সেট। ওকে, এবার চলেন আমরা শক্তি সেটের মধ্যে চলে যাই। আমরা শক্তি সেট বলি। শক্তি সেটটা কি? ধরেন এ একটা সেট হইল 1 2 3। এখন এই এ সেটের উপসেট গুলো কি কি হয় আমরা একটু লিখি। 1 হইতে পারে, 2 হইতে পারে, মানে এ সেটের বাচ্চাগুলো কি কি হইতে পারে, 3 হইতে পারে, 1 2 হইতে পারে, 1 3 হইতে পারে, 2 3 হইতে পারে, 1 2 3 হইতে পারে, ফাঁকা হইতে পারে। এরা কি এদের এ সেটের বাচ্চা। এখন একটু খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখেন, যদি একটা লোকের 10টা বাচ্চা আছে, 10টা ছেলে মেয়ে আছে, এই 10টা ছেলে মেয়ে যদি সবসময় একক বা একত্র হয়ে থাকে, তাদের মধ্যে যদি ইউনিটি বজায় থাকে, তাদের শক্তি বেড়ে যাবে না? বাইরের কেউ গিয়ে তাদের তাদের উপর আঘাত করতে পারবে? ধরেন আপনারা 10টা ভাই আছেন, 10 ভাই যদি সবসময় একত্র হয়ে থাকেন, ইউনিটিটা বজায় রাখেন, তাহলে কি বাইরের কেউ এসে আপনাদের উপর আঘাত আনতে পারবে? কখনোই পারবে না।
তার মানে আপনাদের শক্তিটা অনেক বেড়ে গেছে না? শক্তিটা অনেক বেড়ে গেছে না? এই যে 10টা ভাই একসঙ্গে একটা সেট হয়ে থাকবে, এই যে এ সেটের 8টা বাচ্চা, এই 8টা বাচ্চাকে আমি একটা সেটের মধ্যে যদি রাখি, এটা এদের শক্তিটা কি হবে চিন্তা করা যায়? এদের এদের সাথে কেউ পারবে? এদের সাথে কেউ ঝগড়া করতে যাবে? যাবে না। এই জন্য এই 8টা সেটকে, এই 8টা সেট, এই যে 8টা উপসেটকে আমি যদি একটা সেটের মধ্যে প্রকাশ করি, এটাই হবে এ সেটের শক্তি সেট। কায় তোরা কি আসবে আমার জমি দখল করতে যাবে? আমার 8 ছেলেই এনাফ। শক্তি সেটটা বুঝতে পারছি? তার মানে সকল উপসেট নিয়েই গঠিত সেটকে বলা হয় শক্তি সেট। সব উপাদান নিয়েই, কোনো একটা সেটের সব উপসেট নিয়ে, সরি উপাদান না, কোনো একটা সেটের সব উপসেট নিয়ে, এই যে এই সেটের উপসেট হলো এগুলো, এগুলোকে আমি কি করছি, একটা এখানে ফাঁকা সেটটাকে ওরি দেই, একটা সেট বানাইছি। এই সেটটা হইল এ সেটের শক্তি সেট, এই সেটটা হইল এ সেটের শক্তি সেট। আগেরটার অ্যান্সার এটা তো ফাঁকা সেট, এই যে এটাই, এটা অ্যান্সার, এই যে এটাই ফাঁকা। এইখানে এখানে সব সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট ওটা আলাদা জায়গায়, এখানে না, এখানে সবই সেকেন্ড ব্র্যাকেট, সবই সেকেন্ড ব্র্যাকেট। প্রশ্ন আসতে পারে এ সেট দিয়ে, বলতে পারে যে এই পাওয়ার অফ এ সেটের এত এর উপাদান কতটি, প্রশ্ন আসবে এইটা, উপাদান কতটি। বুঝতে পারছেন? প্রশ্ন এইটা আসবে, প্রশ্ন এইটা আসবে। তার মানে আপনার উপসেটের উপাদান চাচ্ছে, এটার উপাদান মানে হচ্ছে উপসেটের উপাদান চাচ্ছে, তাহলে সেটার অ্যান্সারটা কি হবে? এটার অ্যান্সার হবে 2 টু দি পাওয়ার n, মানে 2 টু দি পাওয়ার, এখানে উপাদান আছে 3টা, তাহলে 2 কিউব সমান 8টা। তাহলে এই সেটের শক্তি সেটের উপাদান হবে কয়টি? 8টি। ভাই প্রকৃত সেট, এখানে প্রকৃত সেট কেন আসবে ভাই? এখানে প্রকৃত অপ্রকৃত আপনি গুলাচ্ছেন কেন? এখানে এই সেটের যতগুলো উপসেট হয়, সেটা প্রকৃত উপসেট হোক অপ্রকৃত উপসেট হোক, সবগুলো নিয়েই যে সেটটা হবে সেটাই হবে শক্তি সেট। প্রকৃত সেট শক্তি সেট হয়, প্রকৃত সেট ভাই আমি বলতেছি নিয়ে শক্তি সেট, আপনি প্রকৃত সেটের কেন? সবই শক্তি সেটের সবই হবে সেকেন্ড ব্র্যাকেট, শক্তি সেটের সবই সেকেন্ড ব্র্যাকেট হবে, এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে না। এই 2 টু দি পাওয়ার 8 হবে না, 2 টু দি পাওয়ার 8 না। এটার উপাদান কয়টা আছে বলেন? এখানে উপাদান কয়টা আছে? এখানে উপাদান কয়টা আছে বলেন? এখানে উপাদান কয়টা? এখানে উপাদান কয়টা? 8টা না? তাহলে অ্যান্সার 8, অ্যান্সার তো 8। উপাদান কয়টা এই সেটের উপাদান? এই সেটের উপাদান কয়টি? 8টা। এই সেটের উপাদান মানে হচ্ছে এই সেটের উপসেট কয়টি, এই সেটের উপসেট যত হয়, কারণ উপসেট নিয়েই তো শক্তি সেট হয় ভাই, উপসেট নিয়েই শক্তি সেট। তাহলে এই সেটের উপসেট যতগুলো, এই সেটের উপাদান ততগুলো, সহজ জিনিস। লাস্ট উপাদানটা কেন আসলো? এই যে ওরির কথা বলছেন, ওরির কথা বলছেন, হ্যাঁ, সবগুলো দিয়ে আবার দুই দিকে দুইটা কি, সবগুলো দিয়ে আবার দুই দিকে দুইটা বড় করে কি দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। ভাই ওরিটা কি এই সেটের উপাদান না? প্রত্যেক সেটের মধ্যে একটা ফাঁকা সেট থাকে না? প্রত্যেক সেটের মধ্যে ফাঁকা সেট থাকে না? তো এই জন্য আমি ফাঁকা সেট দিব না? ফাঁকা সেট তো একটা উপসেট, সকল সেটের উপসেট ফাঁকা সেট, আমি একটু আগে বললাম না? তাহলে সেই উপসেট হবে না? এর উপসেট সবগুলো নিতে হবে না? সেই নিছি তো, এই ফাঁকা সেটটা নিছি। আপনাদেরকে একটা প্রশ্ন দিই দেখি, ধরেন এ একটা সেট হলো 1 2 3 4 5, প্রশ্ন হলো পাওয়ার অফ এর উপাদান, উপাদান কতটি? বের করেন কতটি, বের করেন কতটি। এখানে পাওয়ার অফ এ, এর শক্তি সেটের উপাদান বলছে মানে এই সেটের উপসেটের কথা বলছে, এই সেটের উপসেট কয়টি আছে এটা তো একটু আগে শিখছেন আপনারা। 2 টু দি পাওয়ার এখানে কয়টা আছে? 5টা উপাদান আছে, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে 32। এই সেটের শক্তি সেটের উপাদান হবে 32টা। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। ওকে, এবার আমরা অঙ্ক করব, চলেন সবাই অঙ্ক করেন। আমাদের বেসিক আলোচনা শেষ,
এখন শুধু আমরা অঙ্ক করব। আসলে অঙ্ক তো আমাকে করতে হবে না, অঙ্ক তো আপনারা করবেন। আমি এত বেসিক আলোচনা করলাম, এখন যদি অঙ্ক আমাকে করে দিতে হয় তাহলে তো প্রবলেম। অঙ্ক আপনাদেরকেই করতে হবে। এই যে এই সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, মানে এই সেটের উপাদানগুলোকে দেখা যাচ্ছে না, বলছে এমন ভাবে প্রকাশ করো যেন উপসেটগুলোকে দেখা যায়। এখন এই সেটের উপাদানগুলোকে ধরছে এক্স, এক্স কে সংজ্ঞায়িত করছে, এক্স কে বলছে এক্স হলো 28 এর গুণনীয়ক। 28 এর গুণনীয়ক কেন? ওরি কেন দিছি ভাই? ওরি একটা ফাঁকা সেট, এই জন্য। ওরি একটা ফাঁকা সেট, এই জন্য আমি এখানে ওরিটা মুছে দেই। আপনাদের ওরি নিয়ে এত ঝামেলা, এটা ফাঁকা সেট দেন। নেন, হয়েছে, ওরি শেষ, ওরি বাদ। 28 এর গুণনীয়ক মানে 28 কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়, ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়। তাহলে এই সেটের উপাদানগুলো হবে 28 কে যেই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায়। এই সেটের উপসেট হবে 28 কে যেই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায়। তাহলে 28 কে কি কি দ্বারা ভাগ করা যায়? সকল সংখ্যাকে 1 দ্বারা ভাগ করা যায়। 28 কে 2 দ্বারা ভাগ করা যায়। 28 কে 4 দ্বারা ভাগ করা যায়। 28 কে 7 দ্বারা ভাগ করা যায়। 28 কে 14 দ্বারা ভাগ করা যায়। 28 কে 28 দ্বারা ভাগ করা যায়। এটাই হইলো বি সেট। এটাই বি সেট। 1 2 4 7 14 28, মানে 28 কে যেই সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেগুলি হবে এই সেটের উপাদান। এখানে বলছে এক্স এর সঠিক মান কত। দেখেন এখানে বলে দিছে এই সেটের উপাদানগুলো হইল এক্স, তবে এক্স বিলংস টু এন মানে ধনাত্মক সংখ্যা। এরপরে দেখেন এখানে কি বলছে, বলছে এক্স স্কোয়ারের মান 8 থেকে ছোট হবে, আবার এক্স কিউবের মান 30 থেকে বড়, সরি 8 থেকে বড় হবে। এক্স স্কোয়ারের মান 8 থেকে বড় হবে, এক্স কিউবের মান 30 থেকে ছোট হবে। মানে এখানে এমন সংখ্যা নিতে হবে, যেমন আমি যদি 1 নেই, আমি যদি এক্স সমান 1 নেই, 1 দিয়ে দেখেন তো 1 এর উপর স্কোয়ার করলে এটাকে 8 থেকে বড় হয়? 8 থেকে বড় হয়? 1 স্কোয়ার করলে 8 থেকে বড় হয়? 8 থেকে, এখানে 8 থেকে বড় হইতে হবে, হচ্ছে? হচ্ছে না, তাহলে 1 চলবে না, 1 চলবে না, 1 বাদ। আচ্ছা আমি 2 নেই, এক্স এর মান 2 নেই, আমি যদি 2 স্কোয়ার করি কত হবে? এখানে বলছে এক্স স্কোয়ার, এক্স এর মান যদি 2 নেই তাহলে 2 স্কোয়ার সমান কত হয়? 4। 4, এটা কি 8 থেকে বড় হয়েছে? এই 4 কি 8 থেকে বড়? না, তাহলে ট্রু হবে না। আমি 3 নেই, 3 নেই, 3 স্কোয়ার নিলে কত হয়? 9। 3 স্কোয়ার নিলে 9, তার মানে কি এটা 8 থেকে বড়? হ্যাঁ 3 হইতে পারে। তাহলে এবার দেখি এখানে টেস্ট করে, 3 কিউব করলে কত হয়? 3 কিউব করলে কত হয়? 27। এটা কি 30 থেকে ছোট? হ্যাঁ 30 থেকে ছোট, তাহলে এক্স এর মান 3 হবে, এক্স এর মান 3 হবে। আচ্ছা 4 হবে না, দেখি 4 নেই, যদি 4 নেই, 4 স্কোয়ার সমান 16, 4 স্কোয়ার সমান 16। আচ্ছা 4 কিউব নিলে দেখি কত হয়? 64। এটা তো 30 থেকে বড় হয়ে গেল, তাহলে 4 নেওয়া যাবে না, তার মানে এর 4 3 এর বড় নেওয়া যাবে না, তাহলে এক্স এর মান শুধু 3, এক্স এর মান শুধু 3। -3 হবে না, কারণ এই যে এখানে এন বলছে, এন, এন দ্বারা বোঝায় ধনাত্মক পূর্ণ সংখ্যা, এন থাকলে বোঝায় ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক সংখ্যা হবে না। তাহলে এটার অ্যান্সার হলো 3। দেখি এটা কে কে পারেন, এটা কে কে পারেন, কে কে পারেন না, কে কে পারেন না সেটা দেখ। আর এই সুযোগে আমি একটু দেখি যে আপনারা এই বৃষ্টির মধ্যে কে কে ঘুমাচ্ছেন। আমি একটু ক্যামেরাটা অন করি, সবার ক্যামেরা অন করে দেখি কে কে ঘুমাচ্ছেন। বৃষ্টির মধ্যে অনেকে ঘুমাচ্ছেন। মোশাররফ, এই যে মোশাররফ ঘুমাচ্ছে। মোশাররফ আপনি ঘুমাচ্ছেন, আমি কিন্তু দেখতেছি। আমি কি আপনার স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দিব? মোশাররফ ঘুমাচ্ছে। আচ্ছা ওকে আমি বের করে দেই, ও যেহেতু ঘুমাচ্ছে, নাক ডেকে ঘুমাচ্ছে, আমি নাক ডাকার শব্দ পাচ্ছি। মোশাররফকে বের করে দেই, ওকে বের করে দিলাম। আর কে আছে এরকম যারা ঘুমাচ্ছেন? যারা ঘুমাচ্ছেন আমি কিন্তু আপনাদের দেখতে পারতেছি। আচ্ছা, আপনাদের থ্যাংক ইউ, এটা আপনারা পারছেন। 1 2 3 ফাঁকা।
আচ্ছা, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি হবে এই ওয়ান বন্ধনী দিয়ে লিখলে 1 2 3, এটাই অ্যান্সার। এখন বলতে হবে যে ওরি কেন দিলেন না? ভাই এর মধ্যে ওরি আছে, এটা লিখতে হয় না। এর মধ্যে ওরি আছে, এটা লিখতে হয় না। প্রত্যেক সেটের মধ্যে একটা ফাঁকা সেট থাকে, প্রত্যেক সেটের মধ্যে একটা ফাঁকা সেট থাকে, ওইটা নতুন করে লেখার দরকার নাই। আমার কথাটা কি বুঝতে পারছেন? প্রত্যেক সেটের মধ্যে একটা ফাঁকা সেট থাকে, ওটা লিখতে হবে না। শুধু শক্তি সেটের ক্ষেত্রে লিখতে হয়, অন্য কোনো সেটের মধ্যে না। আমার কথাটা কি বুঝতে পারছেন? শুধু শক্তি সেটের মধ্যে লিখতে হয়, অন্য কোনো সেটের মধ্যে না। তাহলে এটার অ্যান্সার হবে 1 2 3। এটার অ্যান্সার 1 2 3। এই ওরি হবে না, এই ওরি লিখলে ভুল হবে, লিখলে ভুল হবে, 100% ভুল হবে। এক্সামে এটা থাকবে, এক্সামে এটা থাকবে, এটা না থাকবে। যদি এখন এক্সামে অপশন এটাও থাকে 1 2 3 আবার ওরিও দিছে, এটা হবে না, এটা ভুল, এটা হবে না, এটা রাইট। এটা বুঝতে পারছেন? এবার এটা বলেন, এটা আমি করে দিব না, এটা আমি করে দিব না, এটা আপনারা করবেন। আমি অ্যান্সারও বলে দিব না, জাস্ট আমি দেখবো আপনারা করতে পারেন কিনা, কারণ এটা আপনাদের পারা উচিত। এ ইন্টারসেকশন বি মানে কি? দুই জায়গার মধ্যে কমন যা যা আছে, কমন কি কি আছে? কমন হচ্ছে 5, এই যে এখানেও 5 আছে, এই যে 15 আছে, 15 20 আছে, 20। তার মানে এটার অ্যান্সার হবে 5 15 20। এই হলো অ্যান্সার। চলেন এটা আমরা সমাধান করি। বিসিএস এর একটা প্রশ্ন। এখানে এ ইন্টারসেকশন বি বের করতে হবে। এ ইন্টারসেকশন বি বের করতে হলে এখানে সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, মানে সেটগুলোকে, সেটের উপাদানগুলোকে যেন দেখা যায়। দেখেন এখানে এই যে এ সেটটা আছে না, বলছে এ সেটটা হইলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, তবে 2 থেকে বড়, 8 সহ 8 থেকে ছোট। দেখেন না এখানে 2 এক্স, এটা দ্বারা বোঝাচ্ছে কি? এই যে এখানে ইকুয়াল চিহ্ন, এই যে ইকুয়াল চিহ্ন, এখানে ইকুয়াল চিহ্ন যদি থাকে তাহলে আমরা লিখবো 2 3 4 5 6 7 8। এখানে এই যে এই নিচের দাড়ি না থাকলে তাহলে 2 বাদ, এই নিচের দাড়ি না থাকলে এই সংখ্যাটা নিতে হবে না। যেমন এই যে এখানে নিচের দাড়ি আছে তাহলে 8 নিতে হবে। যদি এখানে নিচের দাড়ি না থাকে তাহলে এই মাঝখানের সংখ্যাগুলো 2 এবং 8 এর মাঝখানের সংখ্যাগুলো নিতে হবে। আমার কথাটা কি বুঝতে পারছেন? যদি এখানে ইকুয়াল চিহ্ন থাকে তাহলে এখানকার সংখ্যাটা সহ নিতে হবে। যদি এখানে ইকুয়াল চিহ্ন থাকে এখানে সহ নিতে হবে। যদি যেমন 2 এর এখানে ইকুয়াল চিহ্ন নাই তাহলে এটা হবে অ্যান্সার। 8 এর এখানে ইকুয়াল চিহ্ন নাই তাহলে এটা মুছে দিতে হবে, এই যে এটা অ্যান্সার। তাহলে এখানে দেখেন 2 এর এখানে ইকুয়াল চিহ্ন নাই, 8 এর এখানে আছে, তাহলে 2 বাদ দিয়ে এর পরের সংখ্যাগুলো 3 4 5 6 7 8। এটা হলো এ সেট। বি সেটটা কি? বি সেটটা কি বলছে? বিজোড় সংখ্যা, তবে সেটা 9 থেকে ছোট। 9 থেকে ছোট বিজোড় সংখ্যাগুলো কি কি? 1 3 5 7। এখানে 9 এর এখানে দেখেন ইকুয়াল চিহ্ন আছে, 9 সহ নিতে হবে। এখন এই দুইটা সেটের মধ্যে এই যে ইন্টারসেকশন বলছে কমন কি কি আছে? কমন আছে 3 5 7, 3 5 7। তাহলে অ্যান্সার হবে 3 5 7। 3 5 7, হ্যাঁ এই তো আপনারা পারছেন, অনেক, বাহ, থ্যাংক ইউ। এখন এই অঙ্কগুলো আপনারা নিজেরা করতে পারবেন না? এই যে এখানে বলছে এ বি সি তিনটা সেট দিয়ে বলছে, তিনটা সেটের মধ্যেই কমন উপাদান কি কি আছে সেটা বের করতে বলছে। তিনটা সেটের মধ্যে কমন উপাদানগুলো কি কি আছে সেটা বের করতে বলছে, তো সেটা বের করবেন। এটা আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি, আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। এটার অ্যান্সারটা হবে এটা। আমি অ্যান্সার বলে দিলাম, এখন আপনারা এটা বের করবেন। আমি অ্যান্সারটা লিখে দিলাম, বাকিটা আপনারা ট্রাই করবেন। এটা পারবেন না? এটা পারবেন না? এখানে বলছে পি সেটটা হইলো 12 এর গুণনীয়, মানে 12 কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটা হলো পি সেট। 12 কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করা যায়, 6 দ্বারা ভাগ করা যায়, 12 দ্বারা ভাগ করা যায়। এটাই হলো পি সেট। এরপরে কিউ সেটটা হইলো 3 এর গুণিতক। 3 এর গুণিতক মানে 3 এর ঘরের নামতা।
গুণিতক মানে নামতা, লসাগু গসাগুর ক্লাসে আপনাদের শেখাবো। গুণিতক মানে নামতা। এখন নামতা পড়েন, 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 আর 4 12, 3 5 15। না এত লেখা যাবে না, বলছে 12 থেকে ছোট। 12 থেকে ছোট গুলো লিখতে হইব। 12 থেকে ছোট গুলো লিখলাম, ঠিক আছে, 12 থেকে ছোট গুলো লিখলাম। এই যে এখানে ইকুয়াল চিহ্ন আছে থেকে 12 সহ লিখলাম। এখন পি থেকে কিউ বাদ দিবেন। এই যে পি বাদ কিউ মানে কি, এই সেটের ভিতরে কিউ এর কোনো উপাদান ঢুকতে পারবে না। কিউ এর উপাদান 3 বাদ দিতে হবে, 6 বাদ দিতে হবে, 12 বাদ দিতে হবে, দিয়ে বাকিগুলো কি কি থাকে, 1 2 4। হ্যাঁ এই যে আপনারা বের করে ফেলছেন, গুড। তাহলে এগুলো আপনারা করবেন। এটা বলেন তো দেখি, এই সেটের প্রকৃতি উপসেট কতটি? সবাই দ্রুত বলেন, এই সেটের প্রকৃতি উপসেট কতটি? যদি বলে উপসেট, যদি বলে উপসেট, তাহলে 2 টু দি পাওয়ার এখানে উপাদান আছে কয়টা, 1 2 3 4, তাহলে 4, 16টা। আর যদি বলে প্রকৃত উপসেট, 16 থেকে 1 বিয়োগ যাবে, 15টা। 16 থেকে 1 বাদ যাবে। আচ্ছা যদি বলে পাওয়ার অফ এর উপাদান কয়টি, উপাদান কতটি? তাই উপসেট যতটি ততটি, উপসেট যতটি ততটি, উপসেট 16টি তাহলে 16টি, উপসেট 16টি তাহলে 16টি হবে অ্যান্সার। এখানে এই একটা সেট দেওয়া আছে, বলছে এই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা, তাহলে এ সেটটা আগে বের করতে হবে না। বলছে এ সেটের উপাদানগুলোকে এক্স ধরছে, এক্স, এক্স এর, এক্স কে কিভাবে সংজ্ঞায়িত করছে, বলছে মৌলিক সংখ্যা, তার মানে এই সেটের উপাদানগুলো হবে সব মৌলিক সংখ্যা। এখন মৌলিক সংখ্যা তো অনেক আছে, কতগুলো নিব, 5 থেকে ছোট। 5 থেকে ছোট মৌলিক সংখ্যা হইলো কত, 2 3। এখানে এখানে দেখেন ইকুয়াল চিহ্ন আছে, তাহলে 5 সহ নেওয়া যাবে, 5। 1 কিন্তু মৌলিক সংখ্যা না, 1 কিন্তু মৌলিক সংখ্যা না, এটা খেয়াল রাখতে হবে। আমরা বাস্তব সংখ্যার ক্লাস এটা দেখবো, বাস্তব সংখ্যার ক্লাস হয়তো আপনাদের রুটিনে নাই, হয়তো রুটিনে নাই, তবে হবে। রুটিনে নাই দেখে আবার চিল্লাপাল্লা করিয়েন না যে রুটিনে নাই কেন, এটা পড়াবেন না, ভাই আমি সবই পড়াবো। তাহলে এটা শক্তি সেটের উপসেট উপাদান কতটি হবে, শক্তি সেটের উপাদান হবে 2 টু দি পাওয়ার, এখানে 3টা উপাদান আছে, 3 মানে 8টি, 8টি, উত্তর হবে 8টি। এটার উপাদান, শক্তি সেটের উপাদান তো আপনারা বের করতে পারবেন, তবে এই সেটটা নিয়ে একটু আমাকে বলতে হয়। এখানে এ সেটটা হইল এক্স, এক্স কে সংজ্ঞায়িত করে বলছে এক্স হলো ফিবোনাচ্চি সংখ্যা। কি সংখ্যা, ফিবোনাচ্চি সংখ্যা। ভাই এইটা আবার কি সংখ্যা, এটা তো জীবনে শুনি নাই, ফিবোনাচ্চি সংখ্যা তো শুনি নাই। আবার বলছে এই ফিবোনাচ্চি সংখ্যা, এটার আবার এ স্কয়ার করলে 64 থেকে ছোট হইতে হবে। ফিবোনাচ্চি সংখ্যাগুলো শুরু হয় 0 এবং 1 দিয়ে, ফিবোনাচ্চি সংখ্যা শুরু হয় 0 এবং 1 দিয়ে। এর পরের উপাদানগুলো হয় আগের দুইটার যোগফল। এই 0 এবং 1 যোগ করলে কত হয়, 1 হয় না, এর পরের উপাদান হবে 1। এর আগের দুইটাই যে 1 আর 1 যোগ করলে কত হয়, 2 হয়, এর পরের উপাদান হবে 2। এই 2 আর 1 যোগ করলে কত হয়, 3, এর পরের উপাদান হবে 3। আবার 2 এবং 3 যোগ করলে কত হয়, 5 হয়, এর পরের উপাদান হবে 5। 3 এবং 5 যোগ করলে কত হয়, 8, এর পরের উপাদান হবে 8। এই 8 এবং 5 যোগ করেন, 8 5 যোগ করলে কত হয়, 13, তাহলে পরের উপাদান 13। 8 এবং 13 যোগ করলে কত হয়, 21, তাহলে পরের উপাদান 21। 13 আর 21 যোগ করলে কত হয়, 34, তারপরের উপাদান 34। এইভাবে চলতেই থাকবে, এইভাবে চলতেই থাকবে। এখন এ সেটের উপাদানগুলো এই সংখ্যাগুলোর মধ্যে থেকেই হবে, এই সেটের উপাদানগুলো এই সংখ্যাগুলোর মধ্যে থেকে হবে, কারণ বলছে এ সেটের উপাদানগুলো ফিবোনাচ্চি সিরিজের সংখ্যা। তবে লিমিট করে দিছে, উপাদান যাই নেন না কেন স্কয়ার করলে যেন 64 থেকে ছোট হয়। আমি 0 নিতে পারি, 0 স্কয়ার করলে 64 থেকে ছোট। আমি যদি 1 নেই, 1 এর স্কয়ার, 1 হবে 64 থেকে ছোট। আমি যদি 2 নেই, 2 এর স্কয়ার, 4 হবে 64 থেকে ছোট। আমি 3 নিলে 3 এর স্কয়ার, 9 64 থেকে ছোট, তাহলে 3 নেওয়া যাবে। আমি 5 নিতে পারি,
আচ্ছা, এক দুইবার থাকলে তো দুইবার নেওয়া যাবে না, একবারই নিব। দুইবার থাকলে দুইবার নেওয়া যাবে না, একবারই তো নিব, সেটার ভিতরে একটা উপাদান একবারই হয়। 5 নিলে 25, 64 থেকে ছোট। 8 নিলে কত হয়? 64। এটা তো 64 সমান। এইবার নেওয়া যাবে না, যদি এখানে ইকুয়াল চিহ্ন থাকতো তাহলে আমি 8 নিতাম। ইকুয়াল চিহ্ন নাই, 64 সমান নেওয়া যাবে না। এটাই হলো এ সেট, এটাই হলো এ সেট, এটাই এ সেট। এখন এটা শক্তি সেট কত হবে? 2 টু দি পাওয়ার কয়টা উপাদান আছে? 1 2 3 4 5টা। শক্তি সেটের উপাদান হবে 32টা। শক্তি সেটের উপাদান হবে 32টা। এটা আপনাদের হোমওয়ার্ক, এগুলো আমরা করছি। এইটা এটা হচ্ছে গিয়ে 48 বিসিএস এ আসছে। এটা 48 বিসিএস এ আসছে। বলছে পি ইন্টারসেকশন কিউ ড্যাশ এটা সমান পি হবে। প্রথমত ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, কিউ ড্যাশ সমান কি হবে বলেন তো? 6 7 বাদ দিয়ে বাকিগুলো না? 6 এবং 7 বাদ দিয়ে বাকিগুলো না? 1 2, যে কিউ এর মধ্যে যা আছে এটা বাদ দিয়ে বাকিগুলো না? 1 2 3 4 5 8 9 10। আর একটা হলো পি ড্যাশ, পি 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 হলো 1 2 5। তাহলে এখন পি ইন্টারসেকশন কিউ ড্যাশ মানে হচ্ছে এই এই দুটা সেটের মধ্যে কমন উপাদানগুলো নিতে বলছে। কমন উপাদান, কমন উপাদান নিতে বলছে। তাহলে কমন উপাদান কি কি আছে? এই যে 1 আছে, 2 আছে, 5 আছে। তার মানে 1 2 5। খেয়াল করে দেখেন তো, এই সেটটা কি পি সেটের সমান না? এই সেটটা কি পি সেটের সমান না? আমি এটা সমান পি লিখতে পারি না? এই সেট যা, পি সেটও তাই। তাহলে অপশনে পি সেট ছিল, অপশনে ছিল পি, অপশনে পি ছিল, তাহলে পি। আগের ম্যাথটা কি দেখাবো বলেন এখানে? ও আগের ম্যাথ, আরে একটু পর তো স্লাইড দিচ্ছি আমাদের। 5 পর্যন্ত নিলাম কেন? এরপর এগুলো নিলে স্কোয়ার করলে 64 থেকে বড় হয়ে যায়, 64 থেকে বড় হয়, এই জন্য 5-এর পর আর নিতে পারি নাই। ওকে, এবার আমরা শিখবো ফাংশন, মনের ফাংশন শিখবো আজকে। ছেলেরা আজকে মেয়েদের মনের ফাংশন শিখে নেন, লাইফে কাজে লাগবে, লাইফে কাজে লাগবে। এই ম্যাথটা আরেকবার বলবো, আরেকবার বললে যদি আপনি বুঝতে পারেন তাহলে রেকর্ড দেখে নেবেন। হ্যাঁ ভাই, 6 7 তো ফিবোনাচ্চি সিরিজের মধ্যে নাই। এইখানকার মধ্যে কি 6 7 আছে? দেখেন তো, এখানে 6 7 আছে? এখানে নাই, এখানকার সংখ্যাগুলোই হবে এই সেট। আমি 6 7 কেন নিব? এখানে তো 6 7 নাই। না, ব্রেক নাই, ব্রেক নাই, ব্রেক দেওয়া যাবে না। আরে ফাংশন তো সহজ জিনিস। মনের ফাংশন, মেয়েদের মেয়েদের মনের ফাংশন, বা ছেলেরা যদি, মেয়েরা যদি ছেলেদের মনের ফাংশন বুঝতে চায়, এগুলো সহজ জিনিস একদম। আর মেয়েরা তো এমনিতে ছেলেদের মনের ফাংশন বুঝতে পারে, এগুলো সহজ জিনিস। ফাংশন কি ভাই? ফাংশন একটা মেশিন। কি? একটা মেশিন, আর কিছু না। কিরকম মেশিন? ধরেন আমি একটা, এই ফাংশনটা হইলো এমন এক ধরনের মেশিন। ধরেন এটা একটা ফাংশন, হ্যাঁ, এটা একটা মেশিন, হ্যাঁ। ফাংশনটা হচ্ছে এরকম, আমি এইভাবে লিখলাম ফাংশন অফ এক্স সমান ধরেন 2x + 1 দিলাম। তার মানেটা কি? এটার মানেটা কি? এই এক্স এর পরিবর্তে আপনি যে মানই দেন না কেন, কারণ আমি এক্স এর পরিবর্তে এখানে দিলাম 1, এখানে 1 দিলাম, এই যে এখানে, এখানে 1 দিলাম, মানে এক্স এর জায়গায় 1 দিলাম। তাহলে এক্স এর জায়গায় যদি 1 দেই তাহলে কি হবে? 2.1 + 1 কত আসবে? 3। আমি এটা দিলাম ইনপুট, এটা ইনপুট দিলাম, মেশিনের ভিতরে দিলাম 1 দিলাম। এটা একটা মেশিন, মেশিনের ভিতরে দিলাম 1, সে বের করে দেবে কি বলেন তো? 3 দিবে না? আমি যদি এখানে 1 দেই 3 দিবে না? কারণ মেশিনের মধ্যে আমি এই ফাংশনটা কি করে দিছি? ফাংশনটা আমি ইনস্টল করে দিছি। এই ফাংশনটা ইনস্টল করে দিছি মেশিনের ভিতরে। আমি যাই দেই না কেন সেটা 2 গুণ করে 1 যোগ করে আউটপুট দিবে। আমি যদি 2 দেই, আমি যদি 2 দেই, 2 দিলাম, তাহলে এখানে 2.2 + 1 কত আসবে? 5 আসবে না? 2 দিলে মান আসবে কত? 5। আচ্ছা, আমি যদি ধরেন আমি 10 দিলাম, আমি ইনপুট দিলাম 10, তাহলে কি হবে? আমি যদি 10 দেই, যে এখানে x এর পরিবর্তে যদি 10 বসাই, তাহলে 2 × 10 + 1 সমান কত আসবে? 21।
তাহলে আউটপুট দিবে 21। আমার কথাটা কি বুঝতে পারছেন? আমার কথাটা কি বুঝতে পারছেন? এই যে আমি যা বলছি এটা একটা জাস্ট একটা মেশিন, একটা কি মেশিন। মেশিনের মধ্যে ধরেন মোবাইলে যেমন অ্যাপ ইনস্টল করে, মেশিনের মধ্যে আমি এরকম একটা ফাংশন ইনস্টল করে দিছি। ফাংশনটা হলো এরকম 2x+1, 2x+1, হ্যাঁ কোডিং জাস্ট। আমি এখানে 1 দিলে মেশিনটা আমাকে আউটপুট দিবে 3, আমি 2 দিলে মেশিন আউটপুট দিবে 5, 10 দিলে আউটপুট দিবে 21। ক্লিয়ার সবার? এই পর্যন্ত কে কে বোঝেন না একটু হাত তুলেন তো কষ্ট করে, এবং কি বোঝেন না সেটা বলেন। বুঝতে পারছেন? ওকে, থ্যাংক ইউ। এখন আমি যেটা এই যে ইনপুট দিচ্ছি, ইনপুট যেটা আমি দিচ্ছি এটার নাম দিচ্ছি কি আমি ইনপুট। গণিতের ভাষায় এটার আলাদা একটা নাম আছে, সেটাকে বলা হয় ডোমেন। গণিতের ভাষায় সেটাকে বলা ডোমেন, যেটা ইনপুট দেয় সেটাকে বলা হয় ডোমেন। তার মানে এগুলো হলো ডোমেন। এটা কি ডোমেন। আর যেটা বের হয় আউটপুট যেটা হয় এটাকে বলা হয় রেঞ্জ। যেটা আউটপুট হয় সেটা হচ্ছে রেঞ্জ। এগুলো নাম, মানে যেটা আমি ভিতরে দিব সেটার নাম হলো ডোমেন, যেটা বের হবে সেটার নাম হলো রেঞ্জ। এটা জাস্ট নাম রাখছে, জাস্ট এটুকু মনে রাখেন, যেটা দিব সেটা ডোমেন, যেটা বের হবে সেটা রেঞ্জ। ধরেন কোনো কারণে মেশিনটা উল্টো কাজ শুরু করে দিছে, ব্যাক স্টার্ট নিছে, উল্টো কাজ করে। উল্টো কাজ করে কি মানে? মানে হচ্ছে আপনার কাছে ধরেন মেশিন হচ্ছে এইরকম, মেশিনটা আছে, আপনি 1 দিলে যেমন 3 আসে, আচ্ছা 3 দিলে কত আসবে বলেন তো? 3 দিলে কত আসবে? তাহলে এই যে 3, 2 গুণন 3 যোগ 1, 7 আসবে না? 7 আসবে না? 7 আসার কথা, কিন্তু মেশিন হঠাৎ করে উল্টো কাজ শুরু করে দিছে। আপনি 3 দিছেন, আসতেছে 1। আপনি 5 দিছেন, আসতেছে 2। আপনি 21 দিছেন, আসতেছে 10। আপনি 7 দিছেন, আসতেছে 3। মানে মেশিনটা উল্টো কাজ করে। এই যে মেশিনটা উল্টো কাজ করে, এটা হলো ফাংশন, আর এটা হলো বিপরীত ফাংশন। এটা হলো বিপরীত ফাংশন। এটা কি বিপরীত ফাংশন। তাহলে এই যে ফাংশন, এটা এটা হলো ফাংশন, এটা ফাংশন। বিপরীত ফাংশন তার উল্টোটা কাজ করবে। আমি ইনপুট 1 দিলে আউটপুট আসবে 3, ইনপুট 2 দিলে আউটপুট আসবে 5, ইনপুট 10 দিলে আউটপুট 21, ইনপুট 3 দিলে আউটপুট আসবে 7। কিন্তু বিপরীত ফাংশনে যেটা আউটপুট আমি যদি 3 দেই আসবে 1, মানে উল্টো দিকে কাজ করতেছে। 3 দিলে আউটপুট আসবে 1, 5 দিলে আউটপুট আসবে 2, 21 দিলে আউটপুট আসবে 10, 7 দিলে আউটপুট আসবে 3। এটা হলো বিপরীত ফাংশন। এটাই বিপরীত ফাংশন। আর কিচ্ছু লাগবে না, এইটুকু বুঝতে পারলেই ফাংশনের বেসিক শেষ, আর লাগবে না। পরীক্ষায় যা আসে এইটুকুতে এনাফ। এবার একটু ভালো করে খেয়াল করেন, আমি বিপরীত ফাংশনে এটা ইনপুট দিচ্ছি না, এটা ইনপুট, এটা আউটপুট, এটা আউটপুট। তাহলে এটা কি বিপরীত ফাংশনের ডোমেন? এটা রেঞ্জ, তাই কি না? এটা হলো ডোমেন, এটা হলো রেঞ্জ। ভালো করে খেয়াল করেন তো, মূল ফাংশনের যেগুলো ডোমেন, বিপরীত ফাংশনের সেগুলো কি রেঞ্জ? মূল ফাংশনের যেটা ডোমেন কিভাবে আসবে সেটা পরের ব্যাপার, কিভাবে আসবে সেটা আমরা পরে দেখব। আপনি দেখেন আগে যদি এরকমটা হয় কিভাবে আসে সেটা আমি দেখবো, সমস্যা নাই। মূল ফাংশনের যেটা ডোমেন বিপরীত ফাংশনের সেটা কি রেঞ্জ হয়? হয় কি না? হয়। মূল ফাংশনের যেটা রেঞ্জ বিপরীত ফাংশনের সেটা কি ডোমেন হয়? হয়। ভাই এইটুকু যদি বুঝে থাকেন, দ্যাটস এনাফ। এইটুকু বুঝে থাকলে আর কিচ্ছু লাগবে না। এবার চলেন আমরা অঙ্ক করি। এই যে মূল ফাংশনের যেটা ডোমেন, তার মানে মূল ফাংশনের ডোমেন যা হবে বিপরীত ফাংশনের রেঞ্জও তাই হবে। চলেন আমরা একটু দেখি, অঙ্ক দেখি। প্রথমে এই ফাংশনটার মান বের করি। চলেন, ফাংশন অফ এক্স সমান 2x² প্লাস 3x - 1 হলে ফাংশন অফ 0 এর মান কত? তার মানে এক্স এর জায়গায় 0 বসাই দেন। এক্স এর জায়গায় 0, 2.0² প্লাস 3.0
-1, এটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, তার মানে এটার মান হবে -1, এটার মান হবে -1। তাহলে এটার মান আপনারা নিজেরা নির্ণয় করবেন, এটার মান নিজেরা নির্ণয় করবেন, এক্স এর মানে এক্স এর জায়গায় হাফ বসাবেন শুধু। আমরা আসলে মূলত করব এই অঙ্কটা, এই যে একটা ফাংশন দেওয়া আছে, ফাংশন অফ এক্স সমান 2x + 1, আমাকে বের করতে বলছে ফাংশন অফ 2 সমান হোয়াট, ফাংশন অফ 2 সমান আমি ধরলাম x, ধরে নিলাম x। দেখেন এটা মূল ফাংশন, এটা বিপরীত ফাংশন, এটা মূল ফাংশন, এটা বিপরীত ফাংশন। মূল ফাংশনের এইটা হলো ডোমেন, কারণ আমি এটাই ইনপুট দিব। এটা পুরোটাই হলো রেঞ্জ, এটা পুরোটাই হলো রেঞ্জ। মূল ফাংশনের এইটা হলো ডোমেন, এটা হলো রেঞ্জ। আমরা জানি মূল ফাংশনের ডোমেন বিপরীত ফাংশনের রেঞ্জের সমান, মূল ফাংশনের রেঞ্জ বিপরীত ফাংশনের ডোমেনের সমান, তার মানে এই রেঞ্জ আর এই ডোমেন সমান হবে না, এই রেঞ্জ আর এই ডোমেন সমান হবে না। তাহলে আপনি লিখতে পারেন 2x + 1 = 2, লিখে x এর মান বের করেন। 2x = 2 - 1, 2x = 1, তাহলে এখান থেকে আমরা পাবো x সমান কি হাফ। এত কিছু বলার বা বোঝার দরকার, আপনারা এখন যেটা রাখবেন, আমি বেসিকটা বললাম, যেটা মাথায় রাখবেন একদম সহজ ভাবে, যেটা মাথায় রাখবেন আমি সেটা বলতেছি। যারা কিচ্ছুই বোঝেন নাই, যদি এরকম প্রশ্ন পরীক্ষায় আসে, আপনারা যা করবেন, কি করবেন, আপনারা করবেন হচ্ছে গিয়ে এই যে এখানকার 2x + 1 আছে না, এই পাশে যা থাকবে আর এখানে ভিতরে যে সংখ্যা থাকবে এই দুটো সমান ধরে নেবেন। এই 2x + 1 = 2 ধরে x এর মান বের করবেন, এটার অ্যান্সার চলে আসবে। 2x + 1 = 2 ধরে x এর মান বের করবেন, অ্যান্সার চলে আসবে। তাহলে বলেন তো এটার মান কত হবে? এই যে সামনে এসব কি থাকে থাকে, এগুলো নিয়ে এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, এখানে বলতে সব বাস্তব সংখ্যা আর কি। এখানে ফাংশন অফ x = 1 - 2 টু দি পাওয়ার x, তাহলে বিপরীত ফাংশন অফ -3 এর মান কি? তাহলে আপনারা এই যে 1 - 2 টু দি পাওয়ার x সমান, এখানে -3 আছে, এটা সমান -3 ধরে নেন, তাহলে -2 টু দি পাওয়ার x সমান -3, আর এই 1 এই পাশে এসে হবে -1, তাহলে -2 টু দি পাওয়ার x সমান 4, -4, উভয় পাশের মাইনাস বাদ দেন, তার মানে 2 টু দি পাওয়ার x সমান 2a²। এবার সূচকে চলে আসছে, যেহেতু ভিত্তিদ্বয় সমান তাহলে পাওয়ার দ্বয়ও সমান হবে, x এর মান 2, তাহলে এটার অ্যান্সার 2। তাহলে বিপরীত ফাংশন কি বুঝে গেছেন যে বিপরীত ফাংশনের এই অঙ্কগুলো কিভাবে করতে হয়? জাস্ট এইভাবে করে দিবেন যদি আসে। তাহলে এটা কি হবে, এটা কি হবে, এই যে log 10x সমান -1 ধরে নেবেন, log 10x সমান -1। আচ্ছা, এটা কি আপনারা করেন নাই লগের অঙ্ক? তাহলে কি হবে, প্রশ্ন বলতেছে 10 এর উপরে পাওয়ার -1 দিলে তার মান হবে x, মানে x সমান 1/10, এটাই অ্যান্সার। এটাই অ্যান্সার, আর কিছু না। ফার্স্টের নিয়ম তো বলছি, এটা কেন সমান হয় আমি সেটা বলছি, শুধু এটা কেন সমান হয় সেটা বলছি। এটা হলো মূল ফাংশনের রেঞ্জ আর এটা হলো ডোমেন, ডোমেন আর রেঞ্জ সমান হয়, মূল ফাংশনের ডোমেন বিপরীত ফাংশনের রেঞ্জের সমান হবে, সমান লিখছি, জাস্ট এটাই, আমি তো আর কিছু বলি নাই, কিন্তু আলাদা কোনো নিয়ম বলি নাই। তবে এই অঙ্কটা করার ক্ষেত্রে একটু সতর্ক হইতে হবে। কি সতর্ক? দেখেন 3/x - 1 মানে এইটা সমান, এখানে কি আছে, x আছে তাই না, আমরা x ধরতে পারি না, কারণ এখানেও x এখানেও x। আমরা একটা কাজ করতে পারি, এই x এর পরিবর্তে আমরা একটা y নেই, অন্য যে কোনো কিছু নিতে পারি, তাহলে সুবিধা হয়ে যাবে। এখানে x এর পরিবর্তে অন্য যে কোনো কিছু নিব, কারণ এখানে এটাও x এটাও x, দুইটা x ধরলে অ্যান্সার আসবে না, দুইটা x ধরলে অ্যান্সার আসবে না। ঠিক আছে, তাহলে এটা আমরা কি করব, এটা y ধরবো, z ধরবো, p ধরবো, a ধরবো, যে কোনো কিছু ধরতে পারি, ধরে এখন তাহলে এটা এটা সমান, এই y সমান এই যে এটা হবে। এখন x এর মান বের করেন, xy - y সমান 3, তার মানে xy সমান 3 + y, তার মানে x সমান 3 + y সমান y/y, তাহলে এটা হবে কি 3 + y / y। এখন আপনি y ধরছিলেন x এর পরিবর্তে,
তাহলে ওয়াই এর জায়গায় এক্স দিয়ে দিবেন, 3 + x/x। তবে এই অঙ্কটা আসার সম্ভাবনা একেবারেই নাই। একজন বলছেন এফ ইনভার্স এটা দ্বারা বোঝাচ্ছে যে এটা বিপরীত ফাংশন, এটা দ্বারা বোঝায় বিপরীত ফাংশন। বিপরীত ফাংশন প্রকাশ করার প্রতীক এইটা, এই যে f−1 এটা দ্বারা বিপরীত ফাংশন বোঝায়, আর কিছু না। রিটেন এইভাবে করলে হবে, কেন হবে না? আর রিটেন আপনারা তো রিটেন দিচ্ছেন না। থ্যাংক ইউ।